এভরিওয়ান, আমার প্রিয় অদম্যবাচী শিক্ষার্থীরা কেমন কেমন আছেন সবাই? আজকে আমার 10 মিনিট লেট হয়ে গেছে, আমি রিয়েলি সরি। কিচ্ছু করার নাই, তোমাদের জন্য পরিশ্রম করতেছিলাম। আহ কি বলবো, আর সারাদিন রাতই হচ্ছে যে একটা অবস্থা। যাই হোক, 10 মিনিট লেট হয়ে গেছে, বাট আই এম রিয়েলি সরি। কেমন আছেন আমার প্রিয় অদম্যবাচী শিক্ষার্থীরা? তাড়াতাড়ি জানান। আমার যেহেতু লেট হয়ে গেছে, আপনারা লেট করিয়েন না, দ্রুত সবাই দেখি ক্লাসে জয়েন করে ফেলেন। সবাই দেখি একটু ঠিকঠাক ভাবে আছে নাকি, সাউন্ড ঠিক? হ্যাঁ, ঠিকঠাক আছে, সবকিছু ফাইন দেখা যাচ্ছে। ওকে, অনেক 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 লেট করে ফেলছি, আই এম রিয়েলি সরি। দেখি সবাই কেমন আছেন আপনারা বলেন দেখি। আমি লেট করে ফেলার কারণ হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি অনেক, তোমরা সবাই জয়েন করো তারপর বলে ফেলবো। নাজবুল, লাবণী, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। লাবিবা কবির স্যার, কেমন আছেন? আছি, সত্যি কথা বলি হিউজ টায়ার্ড। টায়ার্ড মানে আসলে তোমাদের না কালকে ম্যাট্রিক্স ইন্ডেকের ওয়ান শট দেওয়ার কথা মনে আছে? সো আমি আমার দুঃখের কথা তোমাদের সাথে কি বলবো আর। দুঃখের কথা হচ্ছে যে পুরা ক্লাসটা আমি রেকর্ড করে আমার মাইক্রোফোনে দেখছি তোমার কি সাউন্ড কেন জানি ছিল না। আমি জানি না কিভাবে মিউট হয়েছে, কি হয়েছে। মানে দুইটা ভাগে তোমার করতে চাইছিলাম, প্রথমটা প্রায় 3 ঘন্টা প্লাস ছিল। এই 3টা ঘন্টা প্লাসের একটা ক্লাস আমার জানো পুরাটা তোমার কি হয়ে গেছে, আমার তোমার একদম শেষ। মানে আমি পুরা, মানে আমি এর থেকে বেশি বাজে আর কি কি বলতে পারবো আমি তোমাদেরকে। মানে আমার এতক্ষণ ক্লাস, একটা এত সুন্দর করে ক্লাসটা নিছি আমি, নেওয়ার পরে তারপর পুরাটা তোমার কি আমার সাউন্ড অফ। সাউন্ড তো রিকভার করার কোনো সুযোগ নাই। আমি পুরা এই ম্যাট্রিক্স টেনেকের প্রথমটাতে আমার পেন লাগছে, মানে আমি কি বলবো, এটা গতকালকে সকালের কথা। তো আমি বাধ্য হয়ে কালকে রাত্রেবেলা এখানে রাত 12টা পর্যন্ত ছিলাম। রাত 12টা পর্যন্ত অর্ধেক শুট করে আজকে সকালবেলা আমি শুট করছি। তো করে হচ্ছে তোমার আরো কিছু হালকা কাজ বাকি আছে। সো ম্যাট্রিক্স টেনেকের একটা ওয়ান শট, প্রিমিয়াম লেভেলের একটা ওয়ান শট তোমার আবার বানাইছি। অনেক কষ্ট করছি, আরো বেশি এফোর্ট দিছি, এবং আরো বেশি এফোর্ট দিয়ে এই যে কিছুক্ষণ আগে আসলে আমি শুটই করতেছিলাম। যাই হোক, তো এই জন্য আমার একটু লেট হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার অল্প করে একটু খাওয়া দাওয়া করে আমি আবার তোমাদের ব্যাচে অত মতো চলে আসছি। প্রথমে ম্যাট্রিক্স টেন যাবে, এরপরে তোমার আবার কি সরলরেখা যাবে। সো ম্যাট্রিক্স টেন 97টা স্লাইড হয়েছে, ঠিক আছে? তোমাদের যারা যারা করে ফেলছো আমার ক্লাস, তারা এত সুন্দর করে দেখবে, একটা রিভিশন দিতে পারবা, একদম সব এখানে চলে আসছে, কিচ্ছু বাদ দিইনি আমি। এবং যারা যারা দেখবে তারাও পারফেক্টলি দেখতে পারবে, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে তোমরা বলে দিবা এই ক্লাসের কথা। তারপর হচ্ছে তোমার ওই সরলরেখার জন্য প্রায় 150 স্লাইড হয়েছে। পুরো সরলরেখা একটা ক্লাসে চলে আসবে। ম্যাট্রিক্স টেন একটা প্রায় তোমার 5.5 ঘন্টার মতো হচ্ছে, 5.5 থেকে 6 ঘন্টা। আর সরলরেখা তো প্রায় 6.5 থেকে 7 ঘন্টা হবে। কিছু করার নাই। আর এত কষ্ট লাগছে বুঝছো, আমি এই দুঃখটা তোমাকে বুঝাতে পারবো না। আমার কালকের দিনটা পুরা দিন বাজে গেছে। মানে আমি পুরাটা সময় আমার বিরক্ত লাগছে। ইভেনচুয়ালি আমার অফলাইনে ক্লাস নিতে অনেক বিরক্ত লাগতেছিল, বাট একটার খারাপ দিক আমি আরেকটাতে তো আসলে, মানে নিজের খারাপ লাগা অন্য জনের উপর তো আর চাপাই দেওয়া যাচ্ছে না। মন খারাপ ছিল, বাট ক্লাস তো নিছি আমি। তো খুব পেন খাইছি, কি বলবো, কিছু করার নাই। তো তোমরা সব আসতেছো না কেন এখন? আসসালাম স্যার, কেমন আছেন? আপনি আমাকে ভুলেই গেছেন? না 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 না, ভুলে কেন যাব, কাউকে ভুলে যাই নাই, সবার মনে আছে আমার। সবাইকে দেখে আমি একটু এভরিওয়ান দিয়ে মেনশন দিই, আগে দাঁড়াও, আমি একটু এভরিওয়ান দিয়ে মেনশন দিই। এই যে, ওকে, মেনশন দিয়ে দিলাম। তো সবাই দ্রুততার সহিত চলে আসো। অস্থিরতমের ক্লাসের জন্য ওয়েট করতে করতে অস্থির হয়ে গেছি। আরে, ক্লাস থাকলে অনেক ভালো থাকি। যাক, জস জস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আমার অদম্য সবাই যদি এসে জয়েন করে ফেলে, তাহলে হচ্ছে যে আমি ক্লাসটা শুরু করে দিতে পারবো। তোমরা লাস্ট ক্লাসের আমি অনেকেরই নোট দেখছি, অনেক ভালো লাগছে। আমি তোমাদের, তোমরা প্লিজ নোটগুলো জমা দিতে থাকিও। আমি কিন্তু দেখি অনেক সময় আমি রিয়েক্ট দিই, কমেন্ট হয়তো আমি করতে পারি না, কারণ বেশি ব্যস্ততা চলতেছে। এই আবার আমার মনে হয় এই সপ্তাহ বা নেক্সট সপ্তাহ থেকে আমি আবার ফ্রি হয়ে যাব। নেক্সট সপ্তাহে প্রত্যেকজন আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসগুলো, লেকচারগুলো আপলোড দেওয়া বন্ধ করবা না। তোমাদের কমেন্ট আমি কিন্তু ঠিকই পড়ি, তোমাদের পোস্ট আমি ঠিকই পড়ি, আমি লেকচারগুলো বসে বসে দেখি যখনই সময় পাই, এবং আমি তো চেষ্টা করি রিপ্লাই দেওয়ারও তোমাদেরকে। না 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 না, আমি ক্লাস তো হুট করে বন্ধ করব না। স্যার, সবার কা ফল মিঠা হতা হয়। হ্যাঁ, মেবি যারা। ওকে, সো এত কম কেন স্টুডেন্ট আজকে জয়েন করছে, আমি তো এটা মেনে নিতে পারতেছি না। এত কম জয়েন করলে তো হবে না, এভাবে করলে তো ক্লাস নিতে ইচ্ছা করে না। এত কষ্ট আমরা করতে থাকি, আমরা আমাদের প্রফেশনাল লাইফে যদি এত কষ্ট করতে থাকি, তোমরা তোমাদের একাডেমিক স্টাডি লাইফে কেন কষ্ট করবে না?
দেখো কষ্ট ছাড়া কিচ্ছু হবে না, কষ্ট তোমাকে করে যেতে হবে। তুমি ফলের আশা করবা না, কষ্ট করতে থাকবা। ফল কষ্ট করলে ভালোই কিছু একটা হবে ডেফিনেটলি। আজকে আরেকটা ভিডিও গেছে ডিপ্রেশন ভার্সেস ওসিডি, দেখিও তোমরা, দেখে জানাবা কমেন্টে কেমন লাগছে তোমাদের। তোমাকে ডিপ্রেশন আর ওসিডি নিয়ে কোনো একটা নতুন ইনফরমেশন পাইছো নাকি সেটা জানাইও। ওকে, আমরা আর কথাবার্তা না বলি, আমরা হচ্ছে তোমার শুরু করে দিই। আর কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? না রুদ্রমন্ডল দিবা, হাতের লেখা এটা ম্যাটার করে না। তোমার হাতের লেখা খারাপ নাকি ভালো সেটা ম্যাটার করে না, কন্টেন্ট স্ট্রং নাকি সেটা ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম চলতেছে, এক্সাম চললে কি লাইভ ক্লাস করা যাবে না? আল্লাহ, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আর কথাবার্তা না বাড়ি, আজকে অলরেডি দেরি হয়ে গেছে। যদি আমার পানির পিপাসা পাইছে, আমি অলরেডি এতক্ষণ অনেকগুলো মানুষের সাথে মিটিং করছি, আমি আগে একটু পানি খাই, পানি খাওয়ার পরে হচ্ছে সব কথাবার্তা হবে। ওকে, ঠিক আছে, তো শুরু করে দিচ্ছি তোমাদের সবাইকে ত্রিকোণমিতির 13 নম্বর লেকচারে মোস্ট মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমি ফাহাদ হোসেন স্বপন। আমার মনে হয় তোমরা আমার নাম জানো, প্রত্যেকদিন এসব বাইকের কথা হলে আমি বলতে থাকি, ভালোই লাগে। যাই হোক, লাস্ট ক্লাসে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করছিলাম, আশা করি মনে আছে। আজকের ক্লাসে অনেকগুলো আমরা অঙ্ক করব, এবং প্রত্যেক দিনের মতন এই স্লাইডটা তো থাকবেই। দেখছো, এইটা কিন্তু একটা নতুন টেকনিক আমি বাইর করছি। মানে প্রত্যেক দিনের ক্লাসে যখন একটা জিনিস তুমি দেখতে থাকবা, তোমার তো মুখস্থ এমনিতেই হবে। বলছিলাম তোমরা কালার পেপার দিয়ে সুন্দর মতন করে তোমার সব সূত্রগুলো তোমার চোখের সামনে দেওয়ালে তোমাকে লাগিয়ে রাখতে, আমার মনে হয় তোমার মনে আছে, এবং সেটা তোমরা করছো। এবং প্রত্যেকদিন যখন তোমরা এই সূত্রগুলো দেখবা, মুখস্থ 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 হবে। আরেকবার আমরা একটু দেখবো। মনে আছে তোমাদের 2 sin a cos b, সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন, মনে আছে? আচ্ছা, মনে রাখো সাইন কস তখন এখানে প্লাস, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কস সাইন, সাইন কস কস সাইন, তাহলে কস সাইনের বেলায় মাইনাস, ঠিক আছে? সাইন কস কস সাইন কস কস, কস কসের বেলায় প্লাস, কিন্তু কে প্লাস? কস এ প্লাস বি, কস এ মাইনাস বি। দেখো মনোযোগ দিও প্লিজ, একটা সাইন এ প্লাস বি, একটা সাইন এ মাইনাস বি, একটা সাইন এ প্লাস বি, একটা সাইন এ মাইনাস বি, কিন্তু একবার প্লাস একবার মাইনাস। আবার একবার কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, কিন্তু লাস্টেরটা একটু চেঞ্জ ছিল, মনে আছে? একটু -1 কমন নিতে হচ্ছিল, তাহলে cos a minus b মাইনাস cos a প্লাস b। এটা একটু উল্টা ছিল, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। তো তাহলে আমি যদি তোমাকে এভাবে বলি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, দেখি বলো সাইন কস, কস সাইন, কস কস, আমি যদি বলি কস কসের সূত্রটা কি, তাহলে কস কসের সূত্রটা কয় নাম্বারে? 3 নম্বরে। কস কসের সূত্র কয় নাম্বারে? 3 নম্বরে। 3 নম্বরে কি ছিল? প্রথমটা সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি প্লাস মাইনাস। 3 নম্বরটা ছিল কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি প্লাস। এই যে দেখো, কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি প্লাস। মানে আমি যেভাবে মনে রাখছি, সেটা তোমাদেরকে জানাতে যাচ্ছি। আমি কিভাবে মনে রাখছি? আমি মনে রাখছি সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, এটা মনে রাখছি আমি। তাহলে সাইন কস এর 1 নম্বর সূত্র, তাহলে 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এটাকে যুক্ত করতে হবে, যোগ করতে হবে, এই যে যোগ করতে হবে, ঠিক আছে না? উচ্চ কথাগুলা তো তোমরা কিন্তু চাইলে এভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে? মনে রাখতেই হবে। আচ্ছা, আবার এখানেও দেখো সেই প্যাটার্নটাই আছে, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, ঠিক আছে? সো তাহলে 2 sin c plus d by 2 cos c minus d by 2, যদি এটা বলি সাইন কস, আচ্ছা সাইন কস, তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল সাইন সি প্লাস সাইন ডি, পরেরটা সাইন সি মাইনাস সাইন ডি, পরেরটা কস সি প্লাস কস ডি, লাস্টেরটা ওই যে মাইনাসের কারণে উল্টা কস ডি মাইনাস কস সি। বুঝা গেছে? বুঝা গেছে? কস ডি মাইনাস কস সি সূত্র কি? টু, আচ্ছা আমি যদি দোনো ভাবে বলা যায়, কিন্তু দোনোটাই সূত্র। কোন সময় তুমি এটা দেখতে পারবা, কোন সময় তুমি মানে 2 cos c plus d by 2 cos c minus d by 2 এটা তুমি দেখবা। এটা দেখলে তোমাকে cos c plus cos d বসাতে হবে, বা কোন সময় তুমি cos c plus cos d যদি দেখো, তাহলে তোমাকে এটা বসাতে হবে। রিল্যাক্স, একদম রিল্যাক্স সবাই, মনোযোগ, ঠিক আছে? স্ক্রিনের দিকে তাকাও, অনেক কথা একসাথে বলে ফেলছি, একটা একটা হজম করি। আসো শোনো, সূত্র দোনো উপায়ে তোমার ইউজ করতে হবে, ওকে? কোন কোন সময় সাইন সি প্লাস সাইন ডি দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে এটা লিখতে হবে। কোন কোন সময় 2 sin c plus d by 2 cos c minus d by 2 তোমার দেওয়া থাকবে, তোমাকে sin c plus d
সাইন সি প্লাস সাইন ডি এটা লিখতে হবে। তাহলে এটা দেওয়া থাকলে এটা লিখতে হবে, বা এটা দেওয়া থাকলে এটা লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, প্যাটার্ন কি মনে রাখবা? প্যাটার্ন মনে রাখবা, প্রথমটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, পরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, পরে হচ্ছে কস সি প্লাস কস ডি, লাস্টেরটা উল্টা কস সি মাইনাস কস ডি হলে খুব ভালো লাগতো আমার, কিন্তু হয় না, কি করব, কস ডি মাইনাস কস সি হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কি সূত্র, কি প্যাটার্নটা মনে রাখবা? সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি মাইনাস কস সি। ওকে, আচ্ছা, আবার আরেকটা প্যাটার্ন কি, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। ওকে, চারটার প্যাটার্ন ওই চারটা। আমি যদি এবার তোমাকে র্যান্ডমলি বলি যে দেখি দেখি তুমি বলো তো সাইন কস, কস সাইন, কস সাইন, 2 নাম্বারটা কি? কস সাইন, তাহলে কস সাইন আসছে, মানে 2 cos c প্লাস ডি বাই 2 কস সাইন, সাইন সি মাইনাস ডি বাই 2। এই যে আসলো, আমি পরের পার্টটা বললাম। তাহলে 2 নম্বর সূত্রটা কি ছিল, 2 নম্বর প্যাটার্নে কি ছিল, ওই পাশে কি ছিল? ছিল হচ্ছে তোমার প্রথমটা তো সাইন সি প্লাস সাইন ডি, আচ্ছা 2 নম্বরটা তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এই যে 2 নম্বরটা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন কস, পরেরটা হচ্ছে যে কস সাইন, আমি কিন্তু কস সাইন বলছি, তোমরা রিলেট করতে পারতেছো নাকি জানি না, রিলেট করতে পারার কথা, এগুলো তো আমরা পড়ে আসছি সবকিছু। তো তাহলে প্যাটার্ন মনে রাখবা, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন, এবং এই প্যাটার্ন মনে রাখবা সাইন সি প্লাস সাইন ডি 1 নাম্বারটা, 2 নাম্বারটা সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি মাইনাস কস সি। একইভাবে প্যাটার্নটা এখানে মনে রাখা যাবে, সাইন কস, কস সাইন, কস কস, সাইন সাইন। তো তাহলে এ পাশে কি আছে, এ পাশে প্রথমটা ছিল যে তোমার কোথায়, যে সাইন এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি যোগ সাইন এ প্লাস বির সাথে সাইন এ মাইনাস বি বিয়োগ, কস এ প্লাস বির সাথে কস এ মাইনাস বি যোগ কস এ মাইনাস বির সাথে কস এ প্লাস বি বিয়োগ। ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে আবার এতদিন পরে, এতবার পড়ানোর পরে আবার কেন কথা বলতেছি, কারণ প্রত্যেক ক্লাসে লাগবে, প্রত্যেকটা অঙ্কে লাগবে। তুমি একটা অঙ্ক আগাইতে পারবা না এই কাজগুলো ছাড়া। সো তুমি কেন করবা না, করতেই হবে, আমাদের কিছু করার নেই। সো আসো তাইলে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমার মনে হয় তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। ঠিক আছে স্যার, আজকের ক্লাসে শেষ, সব মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, মুখস্থ না করলে হবে না রে বাবা, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোমরা ক্লাসের বাইরে আর হাবিজাবি কোনো কথাবার্তা বলবো না। ওকে, ঠিক আছে, এবার আসো আমরা আমাদের অঙ্কে চলে যাই। এই যে প্রথম অঙ্ক, এটা প্রথম অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রথম অঙ্কটাই তোমার জানো কয়েকবার আসছে, তো কিছু করার নেই, আমরা একটা পর একটা তোমার করতে থাকবো। দেখি অঙ্কগুলা কোথায় আছে, এই যে এখানে আছে। ঠিক আছে, ওকে, তোমরা আর কোনো নিজেরা কথাবার্তা বলবো না। ওকে, ঠিক আছে, এবার প্রমাণ করো যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/16। কি দেওয়া আছে, cos 20, cos 40, cos 60, cos 80। ওকে, আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছি তারপর থেকে আবার শুরু করলাম। তো লিখি একটু কষ্ট করে, cos 20, cos 40, cos 60, cos 80 ডিগ্রি। ওকে, লিখলাম। আমাকে কে বলতে পারবা, এই যে যা লেফট হ্যান্ড সাইডে ছিল তাই লিখছি, আমাকে কে বলতে পারবা এই cos 60 এর মান কত? কোনটার মান কিন্তু তোমাদের মুখস্থ নাই, কিন্তু cos 60 এর মান কিন্তু মুখস্থ, তাই না? এই cos 60 এর মান দেখতে ভালো লাগতেছে না? ওয়াও, কি দারুন। এই যে cos 60 এর মান জানো, cos 60 এর মান হচ্ছে এই যে, বাহ, cos 60 এর মান হচ্ছে হাফ। এই যে ও যে হাফ ধরে নিছে, ওয়াও। তাহলে cos 60 এর মান যে হাফ, সেটা কি বসাই দেওয়া যাবে না? যাবে না, 100% যাবে। এই যে এটা দিয়ে মনে রাখবা, এই যে এখন মানুষ রাখলে মানুষের হাতের মধ্যে একটা হাফ ছিল, এটা দিয়ে মনে রাখবা যে cos 60 মান হাফ বসাইতে হবে। পরীক্ষার হলে তোমাদের এটা যদি কোনো সময় চলে আসে, তাহলে তুমি পরীক্ষার হলে হাসবে একটা মুচকি হাসি দিয়ে, মনে রাখবা যে এই যে স্যার আমার স্পষ্ট মনে আছে যে cos 60 মান হাফ বসাইতে হবে। ওকে, এবার এই হাফটাকে আমি সামনে লিখলাম, এখানে আছে cos 20, ভালো কথা। ঠিক আছে, আর ওই পাশে আছে দেখো cos 80, cos 40। তোমাদেরকে একটা কথা বলি, এখন তোমাদের একটা কথা বলি, এই যে বড় যেটা আছে না, বড়টাকে তুমি সামনে লিখবা আর এইটাকে তুমি পরে লিখবা। আর তুমি বলতে পারো স্যার কেন এরকম কেন করলেন? কারণ আমরা সূত্র আনবো, সূত্র আনলে এটা দরকার হবে। তো তাইলে একদম বড়টা একদম এরকম সবসময় থাকবে, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়, একটা ছোট, একটা মাঝারি, একটা মাঝারি, একটা হচ্ছে বড়। তো মাঝারি আর বড়টাকে নিয়ে তুমি সবসময় কাজ করবা। আরেকবার বলি, মাঝারি যেটা 40
আর বড় যেটা 80 সেটাকে নিয়ে কাজ করবা। ওই মাঝারি মাঝারি আর বড়টার মাঝখানে যেটা বড় সেটাকে তুমি সামনে লিখবা। সিস্টেম মানে জাস্ট একটু প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। তাহলে cos 80টাকে আমি সামনে লিখলাম, cos 40টাকে আমি পরে লিখলাম, cos 20 যেরকম জায়গা ছিল ওই ছোটটারে নিয়ে কোনো কাজ করবো না, আমরা ওটাকে রেখে দিব। এখন আমাকে তোমরা বলবা, তো প্লিজ মনোযোগ দাও, আমি এখানে 2 লিখলাম, যেরকম ছিল সেরকম লিখছিস, একইভাবে লিখে দিছি cos 20 লিখলাম। আমি যদি এখানে একটা এক্সট্রা 2 আনি, তুমি বলতে পারো স্যার এটা কেন আপনি এক্সট্রা আল্লাহর রাস্তায় কোত্থেকে আনলেন, এটা কি কোনো কথা? এটা কি আপনি আল্লাহর রাস্তায় কোনোখান থেকে আনতে পারবেন? হ্যাঁ পারবো। কখন পারবো? যখন আমি 2 একটা এখানে আবার গুণ করে দিব নিচে। দেখো এই টু মোকাবেলা করলে আবার আগের হাফই থাকে। মানে আমি যদি একটা এক্সট্রা 2 আনি, আমার 2 দ্বারা আবার ভাগ করতে হবে না? অবশ্যই হবে। তো তাহলে এখানে যেটা ছিল cos 80 cos 40 ডিগ্রি যা ছিল তা লিখে দিছি। তা এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি কেন কাজটা করলেন? তোমরা এখনো বুঝো নাই। এই যে এখানে একটা সূত্র পড়ো না ভাই, আমরা তো 2 cos a cos b এর সূত্র শিখছি না? sin cos cos sin cos cos sin sin, শিখি নাই মনে হচ্ছে তোমাদের, নাকি শিখছি? তো আমাদের যদি 2টা না থাকতো আমরা কি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম? তাও আমি প্রত্যেকবার সূত্র দেখাবো। 2 cos a cos b, এই যে এটা a, এটা হচ্ছে b, মনোযোগ দিও। সো তাহলে 2 cos a cos b কোথায় আছে? এই যে এখানে আছে। সরি, 2 cos a cos b এখানে আছে। বলছি না 3 নাম্বারটা sin cos cos sin cos cos, এই যে cos cos, তাহলে cos cos হইলে এই সূত্রটাই তো হবে। 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা ছিল cos a plus b এর সাথে cos a minus b যোগ, ঠিক আছে না? cos a plus b plus cos a minus b। সো তাইলে এখন আমরা বরাবর এখানে লিখতে পারবো 1/4, এখানে লিখবো cos 20 যা ছিল তা, আর এখানে এই 2 cos a cos b এর জায়গায় লিখবো cos a plus b, কি ছিল মাইনাস না প্লাস? প্লাস। এই যে দেখো cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b। আমাকে এবার তোমরা বলবা, কোন সময় হয়তো আমি ডিগ্রিটা লিখতে ভুলে যাব, মন খারাপ করবা না, নিজ উদ্যোগে দিয়ে দিবা। আমাকে বলবা এখানে তো আমরা সূত্র অ্যাপ্লাই করছি না, 2 cos a cos b মান হচ্ছে cos a plus b plus cos a minus b। এখন আমাকে বলো, যদি আমরা 40টাকে পরে আর 80টাকে প্রথমে না দিতাম, তাহলে এটা cos a, এটা cos b, বড়টাকে cos a ধরলে এই যে 80 থেকে 40 বিয়োগ সবকিছু ঠিক আছে, বুঝছো? মানে মাইনাসটা আর আসলো না আর কি। এর জন্য বড়টাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখছি। যদি তুমি উল্টা পাল্টা করে করো তাহলে কোনো যে অসুবিধা হবে তা না, কারণ cos minus theta তো cos theta, যাই হোক ওইটাও হবে, কিন্তু তোমরা এভাবে প্যাটার্নটা ফলো করবে আর কি, প্র্যাকটিস করবে এটা। আচ্ছা, তো তাহলে এবার কি লেখা যাবে? 1/4 cos 20 লিখলাম, তারপর হচ্ছে তোমার এখান থেকে কি লেখা যাবে দেখো তো, cos 80 আর 40 120 হবে, প্লাস এখানে হবে cos 80 থেকে 40 গেলে 40 হবে। আমার মনে হয় এটা বুঝতে আর কারো কোনো ধরনের এক ফোঁটাও অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? পারবা। এবার 1/4 এর সাথে পুরোটা গুণ করে দিবা, 1/4 cos 20 ইন্টু cos 120, এই যে পুরোটা গুণ, প্লাস আবারও 1/4 cos 20 ইন্টু cos 40 ইন্টু cos 40। বুঝতেছ? সহজ না কঠিন? একদম সহজ ভাই, কোনো কাজই করছি আমরা। আচ্ছা, তো যেখানে একটা জিনিস মনে রাখবা, যেখানে তোমরা এই 120 দেখবা cos 120, যেরকম cos 60 এর মান ডাইরেক্ট হাফ বসাই দিছো, সবসময় মনে রাখবা cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। কত? মাইনাস হাফ। তো তাহলে আমরা বসে আসো, 1/4 cos 20, আর এই যে cos 120 এর মান হচ্ছে তোমার মাইনাস হাফ, বসাই দিলাম। তোমরা কি বুঝছো? একদম সহজ, কঠিন কিচ্ছু না। আচ্ছা, এবার এখানে আসো, তোমরা বলতে পারো স্যার 1/16 পর্যন্ত কেমনে যাবে? এই যে যা আছে আপনার দেখেন, এখানে কতগুলা cos cos কত কিছু আছে, কিন্তু স্যার এখানে আছে ডান পাশে শুধু 1/16, তাহলে কোনো না কোনো ভাবে তোমার এই সবগুলোকে বাদ দিতে হবে না, মানগুলো আনতে হবে না? হবে। তখনই তো তোমার 1/16 আসবে, এছাড়া কি আসবে? আসবে না। সো তোমার টার্গেট থাকবে মাথায়, কোনো না কোনো ভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে আবার আমাকে বলো, আবার কি একটা সূত্রের গন্ধ পাওয়া যায়? পাওয়া যাচ্ছে কিন্তু। cos 20 cos 40, ওহো এখানে একটা 2 নাই, আবার যদি 2 থাকতো খুব ভালো হতো।
মানে 2 cos A cos B এর সূত্র আবার অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু নাই। তার মানে যে এটা না যে আমরা আনতে পারবো না, চাইলে আনতে পারবো। এই যে আমরা প্লাস দিলাম, প্লাস দিয়ে এই যে 1/4 আগে থেকে ছিল দিলাম, 1/4 ছিল দিলাম। এখানে যদি আমরা একটা এক্সট্রা 2 আনি, তাহলে 2 cos 20 cos 40। তোমার কি মনে হয় না 2 একটা তুমি এখানে আসমান থেকে নিয়ে আসছো? হ্যাঁ, ম্যাথমেটিক্স আসমান থেকে আল্লাহর হস্তে কোনো কিছু হবে না। এখানের মধ্যে ডেফিনেটলি তোমাকে আবার 2 দ্বারা গুণ করে দিতে হবে, বুঝছো তোমরা? আচ্ছা, সো দেখো 4 2 8 হবে, মাইনাস হবে, তাহলে -1/8 লিখে দিলাম, cos 20 তাও লিখে দিলাম, প্লাস এবার 4 2 এখানে কি 8। ভালো কথা, আবার বলো 2 cos A cos B সূত্র কি অ্যাপ্লাই করা যাবে না যাবে না? আমি সময় নিয়ে পড়াই, আমি এত কথা বলতাম না, সবকিছু কিন্তু এমনি এমনি করে ফেললে হয়ে যেত। একটা হচ্ছে যে করা, আর একটা হচ্ছে ওন করা, ধারণ করা, পারফেক্টলি বুঝা, সেরা ভাবে মনে রাখা। আজকে থেকে 20 25 দিন 30 দিন পরে বললেও যদি তুমি 2টা লাইন লিখতে পারো সেইভাবে পড়া, যেটা পড়বা একটা এমন ভাবে পড়বা না, সবকিছু দেখবা আগাগোড়া কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে অনেকগুলো অঙ্কের জন্য। আচ্ছা, আবার দেখো 2 cos A cos B, 2 cos A cos B, এই যে আবার 2 cos A cos B একই সূত্র, তাহলে cos A plus B plus cos A minus B, ঘুরে ফিরে আবারও cos A। আচ্ছা, এটাকে আবার সাজিয়ে লিখতে হবে না আমার, বলো তো তোমার কি মনে হয় না? একটু আরেকটা লাইন লিখি, আর তো তাহলে 2, এখানে যদিও এটা দেওয়ার দরকার ছিল না, ব্র্যাকেটে যাক, cos 40 কে বলছি না ও বড়, ওকে সামনে লিখবা, আর cos 20 কে কি লিখবা পরে লিখবা। বলছি না কিছুক্ষণ আগে বড় মানটাকে সামনে লিখতে হবে, বড় মান নাকি লিখলে আর ওই প্লাস মাইনাসের কোনো ভেজাল হবে না। আচ্ছা, তো তাইলে -1/8 cos 20 প্লাস 1/8 2 cos A cos B, ঘুরে ফিরে আবারও cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। আমি তোমাদেরকে আরো কিছু টেকনিক বলে দিতে পারবো, তোমরা যারা ত্রিকোণমিতিতে অ্যান্সার করতে হবে কিচ্ছু করার নাই, একদম বাধ্যতামূলক এই সূত্রগুলো নিয়ে পেইন খাবা। তোমরা পরীক্ষার হলে শার্প মাথায় প্রথমে পরীক্ষার একদম খাতার একদম পিছনে 4টা 4টা 8টা সূত্র লিখে ফেলবা। কোন 8টা সূত্র? এই 8টা সূত্র, এগুলো বেশি কাজে লাগে। মানে এই 4টা সূত্র লিখবে, এই 4টা সূত্র লিখলেও কিন্তু এই 4টা তুমি অটো বানাইতে পারতেছো। এই প্রথম 4টা লিখবা আর এই 4টা লিখবা, বাস শেষ। কি করবা মানে তুমি তো জানো ইনস্ট্যান্ট হচ্ছে যে তোমার এই যে আমরা যে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম তোমরা পরীক্ষার হলে আমার মতো নিজের লেখা সূত্র থেকে দেখে থেকে তুমি বসাবা, দেখবে এক ফোঁটা ভুল হবে না। মানে প্রথমেই গিয়ে পরীক্ষার হলে ত্রিকোণমিতির এই 8টা সূত্র ঠাস করে লিখে ফেলবা খাতার পিছনে, এরপর তুমি এখান থেকে যা ইচ্ছা তা ধরে 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 করতে পারবা। তুমি বেশি বারবার ভাববা না আর কি, বারবার চিন্তা করবা না, তুমি প্রথমে একবার লিখে ফেলবা, এটা অনেক ভালো হবে। আচ্ছা, তো তাইলে এবার বলো দেখি, এটা তো আমি লিখলাম, এখানে -1/8 ছিল, cos 20 প্লাস 1/8 একসাথে লিখে ফেলি, 1/8টা গুণ করে দিই, cos 40 20 কত? cos 60, আবার 1/8 গুণ করলে প্লাস 1/8 cos 40 থেকে 20 গেলে কত? জাস্ট 20। তোমার কি মনে হয় না -1/8 cos 20 প্লাস 1/8 cos 20 মোকাবেলা যাবে না যাবে না যাবে? আর এখানে আসছে 1/8 cos 60, কে বলতে পারবে cos 60 এর মান কত? কত বুঝছো না বুঝো নাই? এই যে বুঝছো না বুঝো নাই, cos 60 এর মান হচ্ছে যে তোমার কত, এই যে 1 এই যে 2, সেই একই জিনিস ভুলে গেছো মনে তোমরা? cos 60 এর মান কত? হাফ, এই যে 1/16, প্রুভড, কোনো কথা নাই, প্রাউডলি প্রুভড। একটু পেন খাইছি আমরা, একটু প্রাউড হলে অসুবিধা নাই, অহংকার না প্রাউড। অহংকার আর গর্বের মধ্যে অনেক পার্থক্য আছে, অহংকার করবা না, গর্ব করতে পারো, এটাই। বুঝছো নাকি বুঝো না বলো? দেখো একটা অঙ্ক কত সময় নিয়ে সুন্দরভাবে করছি আমরা, আপনারা মেনশন করবো না, আপনি রিপ্লাই দেন না আমাকে, ওরে বাপরে, ইজি ভাবে বলার জন্য এটা বলছে। কেন সাউন্ডে কি কোনো প্রবলেম? এই যে ফরিদা, কেউ কি বলবে কিভাবে কম পরে পাস করা যায়? তুমি কম পরে পাস করার এই কমেন্টটা করার আগে, এই কমেন্টটা করার সময় তুমি যদি এই এই জিনিসটাকে একটু ভালো করে পড়তা না, তাহলে তোমার এই কম পরে আর পাস করার দরকার হতো না, তুমি ঠিকভাবে পড়েই পাস করতে পারতা। কারণ পড়ার সময় যখন তুমি এভাবে কমেন্ট করবা, তখন তো আর তোমার পড়ার প্রতি কোনো ধ্যান থাকবে না।
এইসব হাঙ্কি পাঙ্কি বাদ দিয়ে যখন পড়ানো হবে তখন কোনো প্রকার কথাবার্তা বাদ দিয়ে শুধু যদি তোমার পড়ালেখার প্রতি ধ্যান দাও তাহলে কারো এত পেন খেতে হবে না। ও বাও, থ্যাংক ইউ আয়াত স্যার। একটা মুভেবল চেয়ার বানান যেটা আপনাকে ক্লাস নিতে হেল্প করবে, আপনার ব্যাক পেন হবে না। আমি তো অনেক লড়ি, আমি তো অনেক ঘুরি, আসলে কি করব, ব্যাক পেন কিছু করার নেই। তোমরা সবাই বুঝছো? কেমন লাগছে বলো দেখি। ওকে, ডান ডান ডান, চমৎকার, ডান, ভেরি, বেশি জোস, বেশি জোস, অস্থির তোমরা। এটা যদি তোমরা পারো অবশ্যই এটা হোমওয়ার্ক করবা, কোনো পার্থক্য নাই, একদম নিজের মতন করে করবা। এটা পারবা না, পারবা না, বুঝছি বুঝছি স্যার, এই তো চমৎকার। এটাও এটাও একদম করবা। এবার কি এখানে সাইন 60 ডিগ্রির মানটা বসাই দিবা। সাইন 60 ডিগ্রির মান কত হবে? ওর শুধু একটা হাত। সাইন 60 ডিগ্রির মান হবে √3 ডিভাইডেড বাই 2। যাক, যখন আমি কেন করতেছি এটা আসলে আই ডোন্ট নো। সো তাইলে এই তো জোস। সো তোমরা এই যে সাইন 60 ডিগ্রি, সাইন 20 ডিগ্রির মান, সাইন 40 ডিগ্রির মান, এই যে সাইন 60 ডিগ্রির মান তুমি জানো, বাকিগুলো তুমি জানো না। সাইন 60 ডিগ্রির মান √3/2 বসাবা, যেরকম একইভাবে করছি একইভাবে করবা, 3/16 তোমাদের চলে আসবে। এটা তোমরা নিজেরা করবা, অবশ্যই করতে হবে নিজেরা, ঠিক আছে? এবার আমরা নেক্সট 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 পড়াতে চলে যাই। লিখো 20, 40, 60, 80, এগুলো 3/16। আই হোপ লিখে ফেলছো তোমরা। স্যার আপনার সাথে ম্যাথ ক্লাস করার সময় ম্যাথটাকে খুব মজা লাগে, অনেক জোস আপনার ক্লাস। স্যাম, থ্যাংক ইউ ভাই। আপনাকে মেসেজ দিছি, রিপ্লাই পাই না। নুসরাত, কি বলো এগুলো তোমরা? স্যার আপনার শীত করতেছে না? না শীত করতেছে না, চট্টগ্রামে শীত কম একদম তোমার, সিরিয়াসলি। আচ্ছা ফাইন, আমরা নতুন অঙ্কে চলে যাব। প্রমাণ করো যে tan 20, tan 40, tan 80 ইকুয়াল টু √3। ধুমধাম লিখতে হবে কিন্তু, আগের ক্লাসে মনে আছে একটানা লিখা, এবারও একটানা লিখা। লেফট হ্যান্ড সাইড লিখতেছি, রাইট হ্যান্ড সাইড, আহা ভুলে গেছি আমি। এই যে tan 20, tan 40 তাড়াতাড়ি লিখে ফেলো, তারপরে tan 80, ও আর তো কিছু নাই, শেষ। আমাকে বলো এটাকে যে √3 প্রমাণ করতে বলছে, যদি এটা এমসিকিউতে আসতো এর থেকে সহজ অঙ্ক আর কিছু হইতো? হাস করে ক্যালকুলেটর বসে দিতা, শেষ আনসার। tan 20, tan 40, tan 80, অ্যান্সার আছে √3, অপশনে দাগাই দিতে √3। কিন্তু এটা সিকিউতে আসলে বুঝতে হবে, সিকিউতে আসলে tan কে সবসময় সবসময় সাইন বাই কস লিখবা, সাইন 20 ডিভাইডেড বাই কস 20। দেখো একসাথে লিখে ফেলছি, কোনো অসুবিধা নেই, কারণ গুণ আকার আছে। tan 40 মানে সাইন 40 ডিভাইডেড বাই কস 40, tan 80 মানে সাইন 80 ডিভাইডেড বাই কস 80। বুঝছো না বুঝো নাই? বুঝার কথা, কঠিন তো কিচ্ছু না, সহজ আছে, কঠিন না। এবার তুমি বলতে পারো স্যার আপনি কেন সাইন বাই কসে নিছেন? এই যে দেখো বাবা, এই যে দেখো, এখানে সাইন 20 আছে না? আছে, ভালো কথা। এখানে কস 20 আছে না? আছে, চমৎকার। কিন্তু আমি বলছি কি তোমাকে, একটা দেখবা ছোট, একটা দেখবা মাঝারি, একটা দেখবা বড়। বড়টাকে কি তোমার সামনে লিখতে বলছি না বলি নাই? ছোট মাঝারিটাকে তারপরে তুমি লিখবা। আবারও এই যে বড়টাকে তুমি সামনে তুমি আনলা, মাঝারিটাকে একটু পরে তুমি আনলা, কিন্তু সব তো ঠিক আছে, কিন্তু কেন জানি একটা 2 নাই। 2 সাইন এ সাইন বি, কেন জানি একটা 2 নাই। তো উপরে যদি 2 একটা দাও আল্লাহর রাস্তায়, তাহলে নিচে কি একটা 2 দিয়ে ব্যালেন্স করতে হবে নাকি হবে না? হবে। তাইলে এই যে দেখো সব ব্যালেন্স করে দিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা করাতে কি সুবিধা হয়েছে না হয় নাই? এই যে সাইন 20 আর কস 20 যা ছিল তাই আছে। আমাকে বলো তো 2 সাইন এ সাইন বি, তাহলে মনে আছে সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন। তোমার কি মনে হয় না এটা লাস্টের সূত্রটাকেই রিপ্রেজেন্ট করতেছে? তোমার কি মনে হয় না এটা লাস্টের সূত্রটাকেই রিপ্রেজেন্ট করতেছে? তাহলে 2 সাইন এ সাইন বি দেখি তো আমরা, একটু আমরা দেখি। এই যে 2 সাইন এ সাইন বি রিপ্রেজেন্ট করছে না, করে নাই? 2 সাইন এ সাইন বি মানে কি? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তোমাদের খাতা সামনে থাকতে হবে, যেখানে সূত্র আলাদা করে লেখা আছে। আমার এখানে তো আমি বারবার স্ক্রিন চেঞ্জ করতেছি, তোমার এখানে তুমি জাস্ট খাতার পাশে দেখে ফেলবা, বারবার দেখবা ভাই, বারবার দেখবা, আদারওয়াইজ তুমি জীবনেও পারবা না এটা। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এবার আসো, তাইলে
তাইলে এখান থেকে কি লিখতে পারবো আমরা, cos a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তোমরা বুঝছো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি মাইনাস a cos a মাইনাস বি, হ্যাঁ মাইনাস cos a প্লাস বি। সবকিছু ঠিক আছে। দেখো আমারই বুঝে বুঝে লিখতে হচ্ছে, তো তোমরা কি করবা, আমারই হচ্ছে তোমাকে দেখে দেখে লিখতে হচ্ছে, কারণ হুট করে ভুল হয়ে যাইতেই পারে। তো খুব সফিস্টিকেটেড ব্যাপারটা মনেও রাখতে হবে। এবার আবার বলো 2 cos a cos b সূত্র। তো তাহলে sin cos cos sin cos 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 মানে হচ্ছে তোমার cos cos মানে হচ্ছে 3 নম্বর সূত্র। সো 3 নম্বর সূত্র কি, এই যে 3 নম্বর ঐতিহাসিক সূত্র 2 cos a cos b মানে cos a plus b plus cos a minus b। ওকে, সো তাইলে cos a plus b cos a plus b plus cos a minus b। আমার মনে হয় না বুঝার কিচ্ছু না এখানে, আমার মনে হয় তোমরা পারফেক্টলি সবকিছু এতক্ষণ বুঝে গেছো। ঠিক আছে, আমি আরেকটা লাইন লিখি এখানে, একটু ছোট করে দিই না। এবার আসো, এখান থেকে sin 20 ফাইন লিখলাম, এখানে cos 20 তাও লিখে ফেললাম। ওকে, এখানে কি আসবে, এখানে আসবে তোমার, আমরা চাইলে একটা কাজ করতে পারি, sin 20 কিন্তু গুণ করে দিতে পারি, তাহলে আমরা গুণ করে দিই। হ্যাঁ, 80 থেকে 40 গেলে, 80 থেকে 40 গেলে বিশ্বাস করো 40 হবে। যারা জানো না তারা হাতে কলমে গুণ করে বিয়োগ করে ফেলিও, ঠিক আছে? একবার তুমি হাতে গুনবা 1 2 3 4 করে এভাবে গুনতে থাকবা, বেশি না, তোমার 1 2 ঘন্টা সময় লাগবে, আরো কমও লাগতে পারে। যাই হোক, 80 থেকে 40 গেলে 40। এবার আবার যদি sin 20 এখানে গুণ দিই মাইনাস sin 20, তাহলে এখানে 80 আর 40 যোগ করলে cos 120। ওকে, এবার cos 20 গুণ করে দিব, তাহলে cos 20 ইন্টু এত, তাহলে এখানে হবে cos 120 প্লাস cos 20 ইন্টু cos তোমার 40। ওকে, এখান থেকে এখানে লিখবো। ওকে, তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যেখানে তুমি cos 120 দেখবা, যেখানে তুমি cos 120 দেখবা সেখানে কি বরাবর মাইনাস হাফ বসাই দিতে বলছি না বলি নাই? বলছি। কোনো কথাবার্তা ছাড়া এখানে মাইনাস হাফ বসাও আগে। দেখি, এখানে লিখলাম sin 20, sin 20 পরে cos 40, ফাইন যা আছে তা লিখছি। এবার মাইনাস মাইনাস আছে sin 20 ইন্টু মাইনাস হাফ, cos 20 120 জায়গায় মাইনাস হাফ বসাই দিছি। এখানে আবার আমরা মাইনাস হাফ বসাই দিলাম, এই যে প্লাস প্লাস লিখলাম, cos 20 তাও লিখলাম, তারপর হচ্ছে cos 40। ওকে, কঠিন ভাই, কঠিন কোনো কঠিন কিছুক্ষণ আগে বসেছি না, একদম সহজ। ওকে, এবার তুমি চাইলে রসায়ও করতে পারো, কিন্তু একটা এত বৃষ্টি করে কেন আমি দেখেছি একটু সুন্দর করে দিব এবং একটু নিচে করে দিব যাতে সুন্দর একটা জায়গা পাওয়া যায়। এবার যদি আমরা লসাও করি, একসাথে করে ফেলতেছি। আচ্ছা, একটা লাইন যদি কম লিখি তোমরা এখন বুঝবা, মানে এটা তো লিখছো তোমরা আশা করি। এবার যদি আমি একটু চালাকি করে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, ওই লাইনটা লিখতে ইচ্ছে করতেছে না আর কি, আমি যদি এখানে লিখে দিই মাইনাসে মাইনাসে হবে কত, হবে তোমার প্লাস। প্লিজ বলো যে বুঝছো, কিছু করি না আমি। আবার এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাসটাকে সামনে লিখবো আমি, এই যে হাফ লিখলাম আমি মাইনাস। বুঝছো না বুঝো নাই? না বোঝার কিচ্ছু নেই এখানে, এটাকে আরো সুন্দর করে লেখা যায় cos 20/2 মাইনাস, তাইলে মাইনাস মাইনাস cos 20/2। অনেক কঠিন কাজ করে ফেলছে অবু, এত কঠিন কাজ এই জীবনে তো করি নাই স্যার, কি বলেন? মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াও দারুণ অবস্থা। শেষ জীবন তোমাদের, এটা নিয়ে চিন্তা করতে থাকো কালকে পর্যন্ত, চিন্তা করার পরে আগামীকাল পর্যন্ত চিন্তা করার পরে যখন একটা সলিউশন পাবা, হ্যাঁ তখন আমাকে মেসেজ দিও। আচ্ছা ঠিক আছে, আরেকবার, তুই যদি লসাগু হয় তো তাহলে 2 লসাগু হইলে 2 sin 20 cos 40 লিখতে পারবো আমরা, প্লাস 2 মোকাবেলা থাকবে শুধু sin 20। আবার এখানেও যদি 2 লসাগু নাও তুমি, মাইনাস cos 20 প্লাস এখানে 2 ইন্টু cos 20 ইন্টু cos 40।
এই না বুঝার কিছু আছে? কিচ্ছু নাই, লিখে ফেলছি আমরা। ঠিক আছে, ওকে, ছোট করে দিলাম একটু, যাতে আমার আমার লিখতে সুবিধা হয় এবং তোমাদেরও দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, তাহলে হাফ হাফ মোকাবেলা না? মোকাবেলা। তো তাহলে কি থাকে একটু দেখি তো, হাফ হাফ মোকাবেলা গিয়ে এখানে 2sin20 cos 40 থাকে, প্লাস sin 20 থাকে। এই যা উভয় পক্ষ থেকে হাফ হাফ মোকাবেলা, আর কি, আর কিছু না। আর এখানে যদি আমরা একটু সাজাই লিখি, সাজিয়ে লিখলে লিখতে পারো, না লিখলে তোমাদের ইচ্ছা। দেখ, না লিখি যাও, যেরকম আছে এরকম লিখে দিই। -cos 20 প্লাস 2cos 20 cos 40। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, এবার আমাকে আরেকটা কথা বলবা। এক স্ক্রিনে আটাবো আজকে, কোনো কথা নেই, যতই ছোট হোক এখানে লিখবো। এবার আমাকে একটা কথা বলবা, আবার কি আমরা 2sin a cos b এর সূত্র দেখছি না দেখি নাই? 2sin a cos b দেখি, বলো প্রথম, এটা প্রথম সূত্র। sin cos cos sin sin cos, তাহলে sin cos প্রথমটা না? তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। স্যার কি বলতেছেন? সূত্র প্রথমটা sin cos cos sin cos cos sin sin এর মধ্যে sin cos, তাহলে sin cos প্রথমটা কি ছিল? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। সো আমরা এখান থেকে এখানে লিখবো, কি করবো আর, ছিল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ও দেখো, এই যে আবারও ভেজাল। আমি যদি তোমার কি এটা sin a cos b সূত্র না অ্যাপ্লাই করে আমি যদি cos a sin b করি, এই যে একটা ভালো কথা মনে পড়লো এখন, তাহলে দেখো মাইনাসটা আসতেছিল, মাইনাসটাকে আনবো না আমরা, মানে আমাদের ভেজালটাকে যাতে আমরা এড়াই চলবো। cos 40টাকে যদি আমরা সামনে লিখি তাহলে কিন্তু ঠিক হচ্ছে। এই যে cos 40 বড় মানটাকে বলছি না সামনে লিখতে, sin 20টাকে লিখছি পরে লিখতে। নিজে বলে নিজে করতেছিলাম না, দেখছো? নিজে বলে নিজে বলতেছি আমি, তো আবার কি আবার প্রথম সূত্রটা, আহা, নিজে ভুলে গেছি আমি, কিন্তু না, মনে পড়ে গেছে জায়গা মতন। প্লাস sin 20 প্লাস sin 20। ওকে, ঠিক আছে। স্যার তুমি বলতে পারো, স্যার আপনি এটা কেন করলেন, আপনি 2sin a cos b কেন অ্যাপ্লাই করলেন না? দেখো 2sin a cos b এর মধ্যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, 40 থেকে 20 থেকে 40টা বিয়োগ যাচ্ছিল না, -20 আসতেছিল, এই জন্য আমরা বাদ দিয়ে আমরা ইজি ওয়েতে চলে যাব। ঠিক আছে, যেখানে প্লাস সবগুলো আসবে। ওভাবে করলে যে হবে না তা না, হবে, কিন্তু আমি কেন মাইনাসের ভেজাল বলতে যাবো? আমি ইজিলি তোমার কি যেখানে প্লাস আনতে পারবো সেটা প্লাস একটাই করবো আমি। সো তাহলে -cos 20 যা ছিল তা লিখে দিলাম, যাও। এবার আমাকে বলো, এটা কার সূত্র? এটা কার সূত্র আমাকে বলো তো? 2cos a cos b এর সূত্র না? কিন্তু আমাকে বলতে হবে তোমাদের 2cos a cos b সূত্রে, 2cos a cos b সূত্র এটা না? তো তাহলে আমরা আবারও কি বড় মানটাকে সামনে আনবো না? বড় মানটাকে যদি আমরা সামনে আনি, দেখো তো cos 40কে সামনে লিখতে হবে না? তাহলে 2cos 40 cos 20, দেখছো? আবার বড় মানটাকে সামনে আনবো কেন? 3 নম্বর সূত্র কি ছিল? sin cos cos sin cos 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 কি ছিল? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এজন্য। তো এবার আমরা আর কোনো কাজ নাই, আমরা অ্যাপ্লাই করব sin cos cos sin cos sin 2 নাম্বারটা কি ছিল? sin a প্লাস b মাইনাস ছিল। আল্লাহ, এই যে তোমাদের খাতা যখন পাশে থাকবে সূত্রে তখনই তোমরা পারবা। এই যে এটাই ছিল 2 নাম্বারটা, cos a sin b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তো তোমরা প্রত্যেক সময় কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? 2cos a sin b, 2cos a sin b, বারবার দেখাচ্ছি, 2cos a sin b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ওকে, তো তাইলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, ঠিক আছে? 2cos and b, sin cos cos sin, আচ্ছা sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ওকে, বাকি এখন আমি এত জায়গা কই আমার, আমি কোথায় লিখবো? হে খোদা, একটু ছোট করে দিব তাইলে ভেজাল শেষ হয়ে যাবে। ছোট করার জন্য তো আগে সবগুলো ধরতে হবে আমাকে। প্লিজ, তোমরা জানি আমার আগে করে ফেলছো, আমাকে একটু সময় দাও। কি আর করবো আমি, যেহেতু জায়গার সংকট। তাহলে প্লাস দিয়ে এখানে sin 20 লিখে দিলাম, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ওকে,
-cos 20 লিখলাম, ছোট্ট ছোট্ট করে লিখি, প্লাস আবারও 2 cos a cos b, 3 নাম্বারটা, তাহলে cos a plus b plus cos a minus b। তো তোমরা আমার মনে বুঝে গেছো এতক্ষণে, cos a plus b plus cos a minus b। দেখা কি যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। সময় নিয়ে করবো, আস্তে আস্তে করবো, কিন্তু ভুল তো হওয়া যাবে না। আচ্ছা, এবার এখান থেকে কি লেখা যাবে? আমার মনে হয় সূত্রগুলো আমি বারবার বলতেছি বলে তোমরা হয়তো বা তোমরা ইরিটেট ফিল না করে তোমরা দেখবা যে আসলে ঠিক আছে নাকি। তোমাদের খাতাতে বারবার দেখতে হবে, কিন্তু তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো, এরকম টাইপের অবস্থা। এখান থেকে কত লেখা যাবে? sin 60 মাইনাস, ঠিক আছে না সবকিছু? হ্যাঁ ঠিক আছে, মাইনাস sin 20 প্লাস sin 20, এখান থেকে আসবে মাইনাস cos 20, এটা তো আগে থেকে ছিল, প্লাস cos, এখান থেকে আসবে 60, এখানে প্লাস আসবে cos 20, cos 20 প্লাস এর cos 20 মাইনাস এর মোকাবেলা, ওয়াও, sin 20 মাইনাস এর sin 20 প্লাস এর মোকাবেলা, দেখছো? sin 60 বাই cos 60 মানে কি? tan 60, এবং tan 60 এর মান কত? √3। অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট হয়েছে অঙ্কটাতে, কয়বার সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে দেখছো? এটাকে 100% আমরা প্রাউডলি প্রুভ লিখবো, প্রাউডলি প্রুভড। কিন্তু আমাকে বলো, বুঝছো নাকি তোমরা? পারফেক্টলি আশা করি তোমরা বুঝে গেছো যে তোমাদের করতে হবে কিভাবে। ইয়েস, প্রাউডলি প্রুভ, তোমরা আমার আগে করে বলছো আমি জানি। ভাইয়া ডান, কমপ্লিট, সেরা। দেখো, আমাদেরকে তো এখানে বুঝতে হবে, অনেকে আমার আগে করো, এটা আমি খুবই এপ্রিসিয়েট করি, কিন্তু বুঝতে হবে যে আমরা এখানে সকল স্টুডেন্টের জন্য পড়াচ্ছি। তো এই যে দেখো, 2 cos a sin b এর সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে আমি নিজেই ভুল করতেছিলাম, 2 sin a cos b সূত্র অ্যাপ্লাই করে ফেলতেছিলাম। ভুল না, আসলে ওভাবেও হয়তো, ওভাবে তোমরা করে দেখবা, কোনো অসুবিধা নেই, ওভাবে তো। কিন্তু আমরা এই মাইনাসের ভেজালগুলোকে এড়ানোর জন্য, সিম্পল ওয়েতে কাটাকাটি করার জন্য, আমরা তোমার কি সুন্দর মতন করে যে বড় মানটাকে আগে লিখবো, ছোট মানটাকে পরে লিখবো, লিখে তারপর সুন্দর করে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এই যে দেখো, আরেকজন বলতেছে 1 2 3 4 5 6 7 8 নাম্বার লাইনটা আবার বুঝান। দেখো, 2 sin 20 cos 40, এটা কিন্তু অনেক সময় দিচ্ছি অলরেডি আমরা। cos 40 এটাকে সামনে লিখছি, sin 20 এটাকে পরে লিখছি, আর কিচ্ছু না। বড় মানটাকে সামনে, ছোট মানটাকে পরে লিখছি। তো কেন লিখছি? কারণ 2 cos a sin b এর সূত্র কি? sin a plus b minus sin a minus b। তো তুমি চাইলে 2 sin a cos b সূত্র অ্যাপ্লাই করতে পারতা, কোনো অসুবিধা নাই, পারতা। কিন্তু ওই তো কি, 2 sin a plus b, 2 sin a plus b, তারপর হচ্ছে যে প্লাস সাইন a মাইনাস b, 20 মাইনাস 40 আসতো, 20 মাইনাস 40 আসলে সাইন মাইনাস থিটা আসতো, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা আসতো, একটা আবার সামনে দিয়ে মাইনাস আসতো। ওই মাইনাসটাকে ইগনোর করার জন্য আমরা জাস্ট একটু সাজাই লিখে পরের সূত্রটা অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই তো বাকি হচ্ছে যে মাইনাস cos 20 যা ছিল তা লিখছি, 2 cos a cos b এর সূত্র আমরা অ্যাপ্লাই করছি, সেখানেও ওই cos 40 টাকে সামনে লিখছি সাজাই, cos 20 টাকে পরে লিখছি, আর কিচ্ছু না, এটাই। 16 তারিখ কয়টা দেখা করেন বললে না তো? কই 16 তারিখ তোমরা যদি স্বতঃস্ফূর্ত রেসপন্স করতে তাহলে দেখা করতে, আমি তো পোলাপাইন মনে নাই ঢাকাতে, আল্লাহ জানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডান 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 ডান। ওকে, প্রথম ম্যাথটা না করতে পারার কারণে প্রথম ম্যাথ করতে হবে, না করলে হবে? 2 নাম্বার লাইনটা কিভাবে ব্যালেন্স করছেন? 1 নাম্বার 2 নাম্বার, কে রে ভাই? tan কে sin 20 cos 20 লিখছি, tan 40 কে sin 40 cos 40 লিখছি, tan 80 কে sin 80 cos 80 লিখছি। তো এখানে একটা 2 আনছি, এখানে একটা 2 আনছি, এটা কি আল্লাহ, এটা কি বলছিস? এই যে অবস্থা কিন্তু খুব বাজে। 2 আর 2 আমি যখন হরলবে আনছি, 2 আর 2 যখন আমি হরলবে না আনলে কি আমার ব্যালেন্স হবে? হ্যাঁ, যদি আমি এখানে উপরে একটা আল্লাহর রাস্তায় 2 দিই, উপরে 2 দিই, নিচে 2 দিলাম না, তাহলে ব্যালেন্স হইলো? 2 2 মোকাবেলা করলে আবার উপরে লাইনটা আসবে না? তোমরা সবসময় কেন বুঝো না? ব্যালেন্স করতে হবে, উপরে যা আছে এই লাইনেও তা সমান রাখতে হবে, কারণ দোনো লাইন সমান, দোনোটা লাইন সমান, তো যা করতে হবে হরলাভে দোনোখানে করতে হবে না, ব্যালেন্স তো হবে।
ওকে, ঠিক আছে, ওকে। যে ক্লাসগুলো আর্কাইভ দিতে চাইছিলেন সেগুলো কি দিয়েছেন? কোন ক্লাস আমি আর্কাইভ দিতে চাইছিলাম? আমি সেকেন্ড ইয়ারে জটিল সংখ্যা বহুপদী তো আর্কাইভ দিয়ে দিছি। সেকেন্ড ইয়ারে জটিল সংখ্যা বহুপদী কিন্তু আর্কাইভ দেওয়া আছে, এটা করে ফেলবা তোমরা যদি এখান থেকে করতে চাও। বুঝছেন নাকি বুঝেন নাই? দেখি বলেন তাড়াতাড়ি। উপরে 2 গুণ করছে, নিচেও 2 গুণ করছে, তাই কাটাকাটি হয়ে গেছে। ওয়াও, আমার স্টুডেন্ট গুলা সুন্দর করে বুঝে দিচ্ছে আবার আরেকজনকে। আপনাকে কল দিছি, মেসেজ দিছি, কল কিভাবে দিছো? কল দেওয়ার জন্য নাম্বার লাগবে তো। কাল মেসেজ দিছো, আচ্ছা মেসেজ আছে, ওকে ঠিক আছে। আর কোনো কথাবার্তা নাই, আমরা ডিরেক্ট হচ্ছে যে তোমার কি, ও নেক্সট অঙ্কে চলে যাই। ভাই প্রত্যেকটা অঙ্ক আজকে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা অঙ্ক তোমাকে আজকে প্র্যাকটিসের মাধ্যমে আর্ন করতে হবে। তুমি আজকে এটা প্রথম করছো, এটা জীবনও তুমি পারবা না, কালকে দিলে পারবা না। তোমাকে এটা বারবার বারবার প্র্যাকটিস করে এটা আর্ন করতে হবে। সূত্রগুলো একদম মুখের আগে থাকতে হবে, তখন কি পারবা। সো এখানে tan 70 আছে, তো tan 70 থেকে আমরা হচ্ছে প্রমাণ করতে হবে আমাদেরকে tan 20 প্লাস 2 tan 50। ফাইন, দেখি আমরা প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইডে আছে tan 70 ডিগ্রি। আচ্ছা, আর কোনো কথাবার্তা নেই, টোটালি কোনো কথাবার্তা নেই, সব বন্ধ। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে কোথায় আছে? সেকেন্ড ইয়ারে যারা যারা আমার কাছে জয়েন করছো ওয়েবসাইটে আছে। ওয়েবসাইটে তোমার কি অ্যাক্সেস, ওয়েবসাইটে ঢুকলে তোমার যারা যারা সেকেন্ড ইয়ারে এনরোল করছো তারা তোমার এখানে জটিল সংখ্যার বহুপদীর তোমার পুরো আর্কাইভ ক্লাস তো আমি দিয়ে দিছি, সেখানে তোমরা করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা ইয়াতে গেলে পাবা আর কি, ওয়েবসাইটে তোমার ওইখানে আছে। আচ্ছা, আর কথা নাই, আর কথা নেই, মনোযোগ দাও। মনোযোগ না দিলে কিছু বুঝবো না এটা। ভাই আছে tan 70, তোমাকে বলছে এদিকে কি জানি একটা tan 20 আনতে, কেমনে আনবো তুমি tan 20? আছে tan 70। আমরা যদি একটু একটু বুদ্ধিমান না হই না, তাহলে জীবনে চলা অনেক কষ্ট। তো আমরা এই tan 70-র জায়গায় যদি একটা আল্লাহর রাস্তায় একটা কোন রকমের tan 20 আনি, তুমি বললো যে স্যার এটা কি কথা, tan 20, এবার আপনি মনে হয় স্যার tan 50 লিখবেন। আরে গর্দব, জীবনও tan 50 আর tan 20 যোগ করলে tan 70 হবে না, মানে ম্যাথমেটিক্স এটা হয় না, মানে tan এর অনুপাতের ক্ষেত্রে এরকম হবে না। tan 70 যেরকম ছিল এরকমই বরাবর আমি রেখে দিতে হবে, কিন্তু এক্সট্রা যেহেতু tan 20 আনছি, এটাকে আবার মাইনাস করে দিতে হবে, মাইনাস tan 20। তাহলে আমি আরেকবার বলবো tan 70 বরাবর জায়গায় আছে, যেহেতু ও পাশে আমি tan 20 দেখছিলাম, tan 20 আনছি, তাহলে একটা tan 20 আবার আমি বিয়োগ করে দিছি, যাতে তোমার সবকিছু ব্যালেন্স থাকে। আমার মনে হয় তোমরা পারফেক্টলি সবকিছু, এই লাইনটা একটা লাইন তোমরা বুঝে গেছো। এবার ধৈর্য ধরতে হবে, সবকিছু বুঝে যাবা। আর এগুলা ডেফিনেটলি তোমার এই যে এই কাজটা করলাম, তুমি প্র্যাকটিস ছাড়া কেমনে পারবা না, শেষ কথা এখানে। তোমার এটা প্র্যাকটিস করেই তোমার জানতে হবে, ম্যাথমেটিক্স কিছু কিছু জিনিস, কিছু কিছু প্রমাণ তোমাকে প্র্যাকটিস করে হাতের আয়ত্তে আনতে হবে। আচ্ছা, এবার tan 70 কে তোমার বলা যাবে না sin 70 ডিভাইডেড বাই cos 70, tan মানে sin বাই cos। আর এটাকে লেখা যাবে না sin 20 ডিভাইডেড বাই cos 20, লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। আমার মনে হয় তোমরা এতটুকু বুঝছো। তো এখন অনেকের অনেক ধরনের প্রশ্ন আমাকে করতে পারে যে স্যার আপনি এই tan 20 কে sin বাই cos লেখেন নাই কেন? কেন লিখবো ভাই? কারণ আমার তো প্রমাণ চলে আসছে, মানে প্রমাণের একটা অংশ তো আসছে আমার, সেজন্য আমি লিখি নাই। বাকি যে দুইটা সেটাকে নিয়ে কাজ করছি আমরা। আচ্ছা, তো তাহলে tan 20 যেরকম ছিল এটাকে নিয়ে বুঝতে পারতেছো, এটা শেষ অবধি পর্যন্ত একদম চলতে থাকবে। এখানে হবে লসাগু, তাহলে cos 70 ইন্টু cos 20, ঠিক আছে, লসাগু। তাহলে cos 70 মোকাবেলা থাকবে কি, থাকবে হচ্ছে sin 70 ইন্টু cos 20, বুঝছো? তারপরে মাইনাস cos 20 মোকাবেলা, তাহলে থাকবে sin a cos b cos, আচ্ছা, তো থাকবে কি cos 20 মোকাবেলা, তাহলে থাকবে cos 70 ইন্টু sin 20। তোমরা বুঝো নাই, জাস্ট সিম্পল লসাগু। cos 70 cos 20, এটা মোকাবেলা, sin 70 cos 20 থাকলো, মাইনাস cos 20 মোকাবেলা, cos 70 sin 20 থাকলো। ঠিক আছে, একদম সহজ। এবার
tan 20 যা ছিল তা তো থাকবেই। তোমরা আমাকে বলো এবার, তোমরা কি আবারও কোনো সূত্র দেখতে পাচ্ছ? তোমরা কি কোনো সূত্র দেখতে পাচ্ছ নাকি আমাকে বলতে হবে? কি সূত্র? sin a cos b মাইনাস cos a sin b। এই যে a এর মান 70, b এর মান 20, sin a cos b মাইনাস cos a sin b। প্রথম পেজ থাকতেই হবে, কিচ্ছু করার নাই। sin a cos b মাইনাস cos a sin b সূত্র কার? sin a মাইনাস b এর। আমার বুঝছো কথা, সূত্র ছাড়া কি কিছু অ্যাপ্লাই করা যাবে? যাবে না। আচ্ছা, তাহলে sin a মাইনাস b সূত্র আমরা কোনো কথাবার্তা ছাড়া এখানে লিখে দিব sin a মাইনাস b। ঠিক আছে, sin a মাইনাস b। ওকে, নিচে কি আছে? নিচে যা আছে তা লিখবো, cos 70 cos 20। ঠিক আছে, এবার এখান থেকে চাইলে আরেকটা লাইন লিখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের একটু সুবিধা হবে। দেখি এবার কি এখানে হবে, কি লিখবো আমরা? tan 20 প্লাস, এখান থেকে কি লেখা যাবে? sin 50 লেখা যাবে নাকি যাবে না? যাবে। নিচে আছে cos 70 cos 20। আচ্ছা, তুমি বলতে পারবো স্যার মিলে না তো, 2 tan 50। স্যার tan 50 এর জন্য আপনার উপরে থাকতে হবে sin 50। ও স্যার খুব ভালো, sin 50 তো চলে আসছে, কিন্তু নিচে তো থাকতে হবে স্যার cos 50। cos 50 তো নাই। কিন্তু তুমি যদি একটু বুদ্ধিমান হও, আবারও তুমি যদি এখানে একটা উপরে 2 দাও, নিচে একটা 2 দিতে হবে নাকি হবে না? হবে। ব্যালেন্স করার জন্য দেখো, ব্যালেন্স, আবার ব্যালেন্স হয়ে গিয়ে দোনো লাইন সমান। ওকে, এবার দেখবা সুন্দর মতন করে চলে আসবে। tan 20 যা ছিল তা তো আমাদের লিখতেই হবে। এবার আমাকে কি কেউ বলতে পারবা যে 2 sin 50, 2 sin 50, তোমার কি মনে হয় এটাকে আমাদের কিচ্ছু করার কোনো দরকার নাই? কারণ আমাদের sin 50 দরকার। তো এই 2 sin 50 যেরকম আছে বিসমিল্লাহ বলে রেখে দিবা, নাকি 2 sin 50 যেরকম আছে বিসমিল্লাহ বলে রেখে দিবা। এবার আমরা দেখি এই 2 cos a cos b, আরেকবার বলো 2 cos a cos b কার সূত্র এটা? দেখি আমরা একটু কার সূত্র? 2 cos a cos b সূত্র 2 cos a cos b। একটা লাগাবো একটা মুছবো, এটাই জীবন। 2 cos a cos b সূত্র কি? cos a plus b plus cos a minus b। সুন্দর মতন করে বসাই দাও, cos a plus b plus cos a minus b, cos a plus b, cos a plus b plus cos a minus b। এখন এবারে যে কোনো অঙ্ক থেকে আসলে এগুলা সত্যি কথা বলে আসলে সহজ, একদম সহজ। কখন সহজ? যখন তুমি সূত্রগুলা পারবা। এছাড়া প্রত্যেক স্টেপে স্টেপে তোমার পেন লাগবে। আর এর চেয়ে ইজি ভাবে আমি যে সূত্রগুলো তোমাদেরকে পড়াই দিচ্ছি, এর চেয়ে ইজি ভাবে আসলে পড়া সম্ভব না। তো তোমরা প্লিজ প্র্যাকটিস করো, কিছু কিছু জিনিস প্র্যাকটিস ছাড়া হবে না। ওকে, তাহলে tan 20 প্লাস এখানে আছে 2 sin 50, এখানে আসবে cos 90, এখানে আসবে cos 50। ঠিক না? ঠিক। কিন্তু স্যার cos 50 আসছে, কিন্তু কেন cos 90 আসছে? ভাই খুশি তো হও, cos 90 এর মান 0। সো তাইলে tan 20 প্লাস 2 sin 50, cos 90 এর মান 0, তাহলে 0 প্লাস cos 50 মানে cos 50। তো তাইলে স্পষ্ট লেখা যায় tan 20 প্লাস 2 sin 50 বাই cos 50 মানে tan 50। বাস, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা সহজে প্রুভড হয়ে গেছিল। বাস, তো দেখো প্রত্যেকবার আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি, সূত্র অ্যাপ্লাই করে করে সুন্দর করে করে বলতেছি। এই যে mm প্রুভড, mm মানে কি রে ভাই? mm প্রুভড মানে এটা তো নতুন কথা বলছিস তোরা। 2 cos a cos b equal to cos a plus b plus cos a minus b। ওয়াও, এই চার মিরাজ কতক্ষণ লিখছো তুমি এটা? ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে প্লাস প্লাস দিয়ে অনেক কষ্ট হয়েছে তোমার এটা লিখতে। কস কস সূত্র পড়বে, ভেরি গুড ভেরি গুড। আমি বিপ্র স্যার, আমার নামটা বলেন। তুমি বিপ্র? ওকে, বললাম। সেটাই, tan 70 কখনোই, আচ্ছা এই যে স্যার কেন হয় না বলতে, tan 70 কখনোই tan 50 প্লাস tan 20 হবে না।
এটা যে তোমার নর্মাল যোগ তা না, এটা ত্রিকোণমিতিক অনুপাতের যোগ। কি বলো এগুলা? তুমি tan 70 মান ক্যালকুলেটরে বের করো, এরপর tan 50 বের করো। আচ্ছা আরেকবার, tan 70 তোমার বলে দিছে tan 20 প্লাস 2 tan 50 হবে। tan 20 প্লাস tan 50 লিখছে, লিখে তো না, এখানে তো দেখা যাচ্ছে 2 tan 50 হবে। মানে সরি, মানে tan 70 এর ক্যালকুলেটরে যে মান দিবা, যেটা আসবে tan 20 আর tan 50 কে যোগ করলে সে মান আসবে না। এটা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন আল্লাহ, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, বাহুর অনুপাত। এটা তোমার নরমাল যোগ না, তো তোমাকে বুঝতে হবে এটা। আচ্ছা ওকে, ঠিক আছে ওকে, আর কোনো কথাবার্তা নাই। আমরা আমরা এখন নেক্সট অঙ্কে ডান হয়েছে, আর কোনো কথাবার্তা বলিও না, আমরা নেক্সট ইয়াতে চলে যাই। হ্যাঁ ম্যাথ গুলো অনেক মজার, কিন্তু আসলে মজার ম্যাথ এটাই, ত্রিকোণমিতি মানেই প্রকৃতি। যাক, আচ্ছা এটা কি ত্রিকোণমিতির শেষ লেকচার? মোহাম্মদ জামি, তুই এখনই লিভ দে, তোর এই ক্লাসে থাকার কোনো ধরনের অধিকারই নেই। আচ্ছা কি বলে, এটা বলে শেষ লেকচার? মাত্র শুরু হয়েছে ত্রিকোণমিতি, বলে শেষ লেকচার? ত্রিকোণমিতি কত বড় কোন আইডিয়া আছে? 7.2 চলতেছে, মাত্র 7.7 পর্যন্ত আছে। আজকে লেকচার 13, 25টা লেকচার লাগবে একদম মিনিমাম মিনিমাম, তাহলে কি তুমি পারফেক্টলি শেষ করতে পারবা। আদারওয়াইজ আও ফাও করে শেষ করানো যাবে, আও ফাও করে শেষ করানোর কোনো মানে হয় না। ওকে 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 ওকে, ঠিক আছে। এবার আসো, এটা আরো সহজ, অন্য কালার দিয়ে লিখি। এই কালার বলছে প্রমাণ করতে, কথা বলিও না আর, একটু লিখে ফেলো। sin 18 প্লাস cos 18 ইকুয়াল টু √2 cos 27 ডিগ্রি। এটা সহজ আছে, একদম সহজ আছে, ছোট্ট। sin 18 প্লাস cos 18, ওকে। এখন প্রমাণ করতে বলছে কি, প্রমাণ বলছে √2 cos 27 ডিগ্রি। এটাকে কিভাবে লেখা যাবে দেখি বলো আগে, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। 18কে কি লেখা যাবে না 90 মাইনাস 72? অবশ্যই লেখা যাবে। তুমি বলবা যে স্যার কি আনতে যা, হঠাৎ করে আপনি কোত্থেকে স্যার কোথায় গিয়ে আপনি 90 মাইনাস 72 লিখে ফেলছেন, এরকম কেন? এখনই বুঝে যাবে কেন। এই যে এটাকে যে 90 মাইনাস 72 লিখতে হবে, ওইটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তোমার, বারবার বলতেছি। কিন্তু আমাকে বলো sin 90 মাইনাস 72 সেটাকে কিভাবে লেখা যায়? 90 মানে sin 1 × 90 মাইনাস 72 লেখা যাবে না? যাবে না, যাবে। 90 ডিগ্রির বিজোড় গুণিতকে সাইন হবে কি তোমার cos, এবং এবং 90 কয়বার? 90 একবার। মাইনাস বললে পিছনে আসবা, পিছনে কে পজিটিভ? অল পজিটিভ। অল পজিটিভ মানে সাইন পজিটিভ, মানে এখানে প্লাস, আর 72টা বরাবর বসে যাবে। sin 90 মাইনাস 72 মানে প্লাস cos 72, sin 90 মাইনাস 72 মানে প্লাস cos 72 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তোমাকে হইতে হবে একটু ভিশনারি, তোমাকে হইতে হবে একটু ভিশনারি, তোমাকে একটু সামনের 2-3 লাইন পরে কি হবে সেটা একটু চিন্তা করে ফেলতে হবে, সেটা প্র্যাকটিস ছাড়া পারবা না। আচ্ছা আরেকবার, তোমার কি মনে হয় না এখানে একটা সূত্র দেখা যায়? কি সূত্র? cos c প্লাস cos d এর সূত্র। cos c প্লাস cos d এর সূত্র দেখছো কোত্থেকে কোথায় চলে যাচ্ছে? cos c প্লাস cos d এর সূত্র কেউ বলতে পারবা? এই কোথায় লিখবো আমি এখানে লিখি, cos c প্লাস cos d এর সূত্র কি হইতে পারে? মনে আছে? sin cos cos sin cos cos sin sin। আচ্ছা তাহলে প্রথমটা কি ছিল? sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d। এই যে cos c প্লাস cos d ছিল 3 নম্বরে। কোনগুলো? আমি ওই ডানের এই সূত্রগুলোর কথা বলতেছি, ভুলে গেছো তোমরা? আচ্ছা আমি দেখি না, নিজে নিজে আমরা চিন্তা করি না যে স্যার cos c প্লাস cos d কোথায় ছিল? cos c প্লাস cos ছিল 3 নম্বরে। কেন? sin c প্লাস sin d 1 নম্বরে, sin c মাইনাস sin d 2 নম্বরে, cos c প্লাস cos d 3 নম্বরে। তো 3 নম্বরে কি ছিল? sin cos cos sin cos 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 cos। তাহলে আগে লিখলাম cos, আগে লিখলাম cos, ঠিক আছে। এবার লিখলাম কি 2, তাহলে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এই যে দেখছো সূত্রটা কিভাবে মনে রাখতে হবে, এভাবেই মনে রাখতে হবে। তো তোমাদের যদি বলছি তো পরীক্ষার হলে যদি আগে থেকে লিখে রাখো তাহলে আর কোনো পেনই নাই। cos c প্লাস cos d সূত্র দেখি তো আমরা এটা নাকি, এই যে দেখো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই যে দেখো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। বুঝছেন আপনারা? cos c প্লাস cos d
জি 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 এভাবেই মনে রাখতে হবে। ওকে, তো তাইলে আমরা এখানে চলে আসলাম। তো তাইলে cos c প্লাস cos d মানে 2, কেন এই কালার হবে না, 2 cos c plus d divided by 2 cos c minus d divided by 2। বুঝছেন আপনারা? এবার আমাকে বলেন তো 72 আর 18 যোগ করলে 90 হবে না হবে না? হবে। আর cos 72 থেকে 18 বিয়োগ যদি আমরা করি তাহলে কত হবে? এই কিছু বুঝতেছেন আপনি? তো cos c plus d by 2 cos c minus d by 2, এটা তো কোনো একটা কিছু মনে হচ্ছে ভুল হয়েছে। cos 45, তো এখানে কিছু না কিছু একটা ভুল মনে হচ্ছে আমার। ঠিক আছে, না ঠিকই তো আছে মনে হচ্ছে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা 72 থেকে 10 গেলে কত? 62। 62 থেকে 8 গেলে কত? 56। 56, আল্লাহ কি রে! হ্যাঁ ঠিক আছে। এই যে 12 থেকে 8 গেলে 4, 54 54 54 54 কি বলে 56, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে cos 54 ডিভাইডেড বাই 2, ঠিক না বে ঠিক? ঠিক ঠিক না বে ঠিক? ঠিক ঠিক না বে ঠিক? ভুল কোথায় হয়েছে? এই যে এখানে ভুল হয়েছে, মাথা তো আওলা গেছে। আমি বলছি কি রে, এখানে তো 45 আসার কথা, এখানে কি আসতেছে? 72 আর 18 যোগ করলে 90, 90 ডিভাইড বাই 2 মানে কত? 45। নাউজুবিল্লাহ। আমি বলি কি রে, ওই কি রে, এটা কি লিখছি আমি? 90, কিন্তু 90 আসার কথা না, এখানে তো 45 আসার কথা। আমার বেসিক ইনস্টিংক্ট মানে আমার সিক্স সেন্স, আমার কমন সেন্স আমার বলতেছে না এটা হয় নাই হয় নাই। দেখছো, এই ছোটখাটো ভুলগুলো আসলে কিন্তু অনেক পেইন। যাই হোক, আমি একটা লাইন বাড়তি লিখি, কি আর করবো তোমাদের জন্য। দেখি তোমরা বলছো নাকি। 54 54 54 cos 90 না cos 45, এই তো জানাতুল নাইমা বলে দিছে। আমি তো বলতেছি কেউ কোনো ভুল বলো না কেন, 90/2 হবে। আমি আমার নিজের ভুল নিজেই ধরছি আবারও, ওয়ান্স অ্যাগেন 90/2। ঠিক আছে, এবার এবার 2 cos, এখানে হবে 45, আর এখানে হবে cos 27 2 54, 27। ওই যে 27, দেখা যায় না? যায় না? যায়। cos 45 ডিগ্রির এর মান কত তোমরা কি জানো? 2 তো এখানে আছে, cos 45 ডিগ্রির মান 1/√2, বাকি আছে cos 27। ওকে, তো তাহলে 2 মানে কি? 2 মানে √2 ইন্টু √2, সাথে আরেকটা আছে 1/√2, তাহলে cos কত? 27। তাহলে √2 কি মোকাবেলা, তাহলে থাকে √2 cos 27। এই সহজ না? একদম সহজ আসলে, এটাকে জাস্ট প্রুভই লিখতে হবে, কিন্তু আমি হুদাই এখানে ভুলটা করে দিচ্ছিলাম। ওকে, আশা করি বুঝে গেছো। ভুল হবে না, ম্যাথ করাতে করাতে এমন একটা অবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভুল এখন হয় কম। সত্যি কথা, হয় কেন হবে না? মানুষ মাত্রই ভুল করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ভুল কম হয়। ওইটাও প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আমরা তো অনেক প্র্যাকটিস করছি আসলে, এগুলো প্র্যাকটিস করতে করতে পড়াতে পড়াতে এমন একটা অবস্থা হয়েছে। তো তোমরা আমার মনে হয় বুঝে যাচ্ছ কেন, কাহিনী কি হচ্ছে। এই যে প্রুফ প্রুফ বলেছে, দিস ইজ সাস, কি বলতেছে এগুলো ভালো করে দেখো, এটার উপরে লিখছে 3 নং লাইনে সূত্র কি cos a প্লাস বি হবে না? আহা, দেখছো সূত্রগুলা অবস্থা। যাই হোক, একটা ডিসকাশন গ্রুপ করলে ভালো হতো, যদি ম্যাথ করার সময় কোনো সমস্যা তাহলে ওই গ্রুপে দিতে পারতাম। এনাম ভাই খুলছে, আপনিও খুললে ভালো হতো। এনাম খুলছে বলে আমাকে খুলতে হবে, এটা কি ধরনের কথা? মানে কেউ হাজার মাইন্ডে ধরো গ্রুপ খুলে নাই তখন, এরকম কোনো কথা নাই। ডিসকাশন গ্রুপ খুললে এখানে হাজারের কথাবার্তা ছাড়া কিচ্ছু হবে না। তোমার নিজের নোট তুমি সাবমিট করবা, সাবমিট করে হচ্ছে তুমি কি করবা, আরএমএইচ এর যে গ্রুপ আছে সেটাই ডিসকাশন গ্রুপ, সেখানের মধ্যে তুমি বলবা। ঠিক আছে, ডেডিকেটেডলি তোমার কি করবা, এই আমাদের যে এখানে আছে আমাদের ক্লাস, আমাদের এই ক্লাসের মধ্যেই তোমার কি কমেন্ট করবা। আর তুমি যদি না বুঝো, ডিসকাশন গ্রুপ আর একটা ডিসকাশন গ্রুপ আসলে আমার মনে হয় আমি কখনো প্রয়োজনীয়তা বোধ করি না এখনো, যদি করি তাইলে হয়তো বা আমি করতে পারি।
কোনো অসুবিধা নাই যে কোনো কিছু করতে, নতুন কিছু করতে। কিন্তু আমার মনে হয় তুমি আগে, যদি তোমার প্রবলেম হয় তাহলে হচ্ছে তুমি আরএমএইচ এর যে গ্রুপটা আছে, আমাকে এই যে এখানে তো অনেকেই তোমার আমাকে কি করতো, ওই তোমার গ্রুপের মধ্যে বলতো যে স্যার এই ম্যাথগুলো আমি পারি না। তো আমি তো আবার কি ওগুলো কিন্তু আবার করে দিতাম, করে করে আবার ওগুলো পোস্ট করতাম। তুমি আরএমএইচ এর যে মেন গ্রুপ আছে সেখানেই তুমি কি পোস্ট করে দিবা, পোস্ট করে অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো টেনশন করিও না। সেই ম্যাথ গুলো পারি না, ওগুলো করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় না এত তোমার কি প্রবলেম হবে, তুমি এই ক্লাসগুলো করো না। এই ক্লাসগুলো করার পর আরেকটা কথা বলি, শোনো, দুনিয়াতে ম্যাথ প্রবলেম বের করতে চাইলে এই মুহূর্তে আমি 10 লক্ষ ম্যাথ প্রবলেম বের করতে পারবো। তোমাকে করতে হবে কি, যে টপিক পড়ানো হচ্ছে সেই টপিক করবা, সেই টপিক করার পরে তোমার বই খুলবা, বই খোলার পরে তুমি যেই বই কিনবা তার একটা সলিউশন বই কিনবা। এটা আমার কাছে অনলাইন অফলাইন বলে কোনো কথা না, এটাই পড়ার মেইন সিস্টেম। তুমি রূপন্তী কিনলা, রূপন্তী প্রকাশনী কিনলা, তার জাস্ট সলিউশন বুকটা কিনবা। আমার কাছে আছে, আমি তোমাদেরকে চাইলে দেখাবো, যাও। তুমি অক্ষরপত্র কিনলা, অক্ষরপত্রের জাস্ট তুমি সলিউশন বুক কিনলা। তুমি কেতাবুদ্দিন স্যারের বই কিনলা, তুমি সলিউশন বুক কিনলা। তুমি যেই বই কিনো না কেন, আমি তোমাকে পার্সোনালি বলবো সবচেয়ে বেস্ট হবে অক্ষরপত্র বা রূপন্তী। আমার কাছে রূপন্তীটা সবচেয়ে বেস্ট লাগে, কারণ ওটার উদাহরণমালাটা অনেক ভালো। রূপন্তী কিনলে, রূপন্তীর সলিউশন বই কিনলে তোমার ইন্টার অ্যাডমিশন লাইফে আর কিছু লাগবে না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো ওইটার যে সলিউশন বুকটা তুমি কিনবা, সলিউশন বুক থেকে বিশ্বাস করো, তুমি আমার ক্লাস করার পরে তুমি যে অঙ্কে আটকাবা তোমাকে সলিউশন দেখে করতে হবে। তুমি এখন আমাকে বলবা যে না স্যার অঙ্ক তো সলিউশন দেখে দেখে করো না, এগুলো ভুয়া কথাবার্তা, এটা ফালতু কথাবার্তা। করতে 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 প্র্যাকটিস করতে করতে তুমি আর্ন করবা। তোমার আগের বেসিক ঠিক নাই, তুমি নতুন করে কি করবা? তোমার আগের বেসিক ঠিক করার জন্য তোমার 6, 7, 8, 9, 10 থেকে তোমাকে প্র্যাকটিস করে করে উপপাদ্য, সম্পাদ্য, বীজগণিত, পাটিগণিত সবকিছু যখন করবা, তখন তোমার না দেখে না দেখে যেকোনো তুমি অঙ্ক করতে পারবা। আগে মারছো ফাঁকিবাজি, এখন তুমি হুট করে এসে তুমি কি একদম ম্যাথ তুমি পাণ্ডিত্য হয়ে যাবা, জীবনে কোনো দেখে দেখে অঙ্ক করবা না। দেখে দেখে তাহলে তুমি এটাও করছো এখন। তুমি যদি বই থেকে দেখে দেখো, অনেকে কি একটা আউল ফাউল তোমার কি লজিক দেয়, বলে কি নোট দেখে স্যার করা যাবে না, তো তুই তো এটাও তুই দেখে দেখে করছোস। মানে 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 হচ্ছে তোমার যেই বই থাকবে ম্যাথের, সেটার তুমি 100% গাইড কিনবা, নোটটা কিনবা। তো নোটটা কেনার পরে তুমি যেটা আটকাচ্ছ তুমি নোটে দেখে ফেলবা। নোট দেখার পরেও তুমি যদি না বুঝো, ডেফিনেটলি ওইটার ছবি তুলে আমার আমার তুমি দিবা। আমার ক্লাস করার পরে আমি 100% শিওর, দেখবা কোন অঙ্ক বুঝতে লাইন বাই লাইন অসুবিধা হবে না। তাও হইতে পারে, হলে তো বলছি প্রসেস কি করবা। ওকে, আর কোনো কথা নেই, অনেক কথাবার্তা বলে ফেলছি আজকে। ওকে 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 ওকে, ঠিক আছে, ফাইন। আর কোনো কথা নেই। এরপর তাহলে এইচডব্লিউ, এই দুইটা তোমরা ছোট ছোট অঙ্কগুলো এইচডব্লিউ করবা, এগুলো কোনো ব্যাপারই না। তুমি কি করবে এখানে বলে দিই, এই 44 কে, এই 44 কে কি লিখবা, এই আর কোনো কথা বলিও না তোমরা প্লিজ। এই 44কে তোমরা 90-46 লিখবা, ঠিক আছে, করে ফেলবে এটা। তারপর তুমি, তারপর তুমি চাইলে রূপন্তী নিয়ে ক্লাসি, বাট আমার এখানে নাকি রূপন্তী নাই। কেন, রূপন্তী থাকার তো কথা, এটা সহজ, রূপন্তী তো সবখানে পাওয়া যায় কম বেশি। আচ্ছা, তারপরে তুমি আবার কি করবা, এই যে 27কে লিখবা, 27কে 90 - 63, 63 তো মনে হচ্ছে, হ্যাঁ 63, ঠিক আছে। এই 63 লিখবা, এই যে আগে যেভাবে করছি একইভাবে করবা, দেখবা আনসার মিলে যাবে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেমতলের বন্দি কি যে প্রবলেম বলতে থাকে। আচ্ছা, এর পরের অঙ্ক ভাই যে ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো লিখছো তোমরা? এটা লিখছো নাকি আগে বলো না। প্রমাণ করো যে sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 1 ডিগ্রি, sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 18 ডিগ্রি। ওকে, পারফেক্ট হয়ে গেছে। এবার এই অঙ্কটা, এই তুলছেন আপনারা এর আগেরটা, তোলা তো উচিত, ফাইন, কিন্তু তুলে দিলাম তাহলে, পড়াইতে 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 জান শেষ, হবুক হবুক। কিন্তু অনেক টানছি তোমাদের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির আমার
এর আগের আর্কাইভ ক্লাস ছিল 30টা লেকচার, 30টা লেকচার ত্রিকোণমিতি, কিন্তু তোমাদের 30টা লেকচার লাগবে না, তোমাদের আরো তাড়াতাড়ি শেষ হবে। সরলরেখার 25টা লেকচার করছি, এত সুন্দর করে পড়াইছি, তাও মানছি আমার বলে সরলরেখার 15-16টা ক্লাস হইলে হয়। কি পেইন না এগুলা, 15-16টা ক্লাস কেন, আরো কমেও হয়। ত্রিকোণমিতির দেখো একটা পড়া আর একটা হচ্ছে অন করা, বারবার এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট বোঝানো, ধরে ধরে প্রত্যেকটা লাইন লাইন বুঝে বুঝে করার মধ্যে সময় লাগবে, তোমরা এটাকে ইগনোর করতে পারবে না। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কোথাও না কোথাও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে, tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ওকে। আমাদের উপর বেশি ফোকাস দেয়, বইয়ের এই যে আবার শুরু হয়ে গেছে, এবার কিতাব স্যারের বই, এবার বই নিয়ে শুরু হয়ে গেছে। এবার এবার যে কোনো বই ভালো, যে কোনো বই করলেই হচ্ছে। এটা এটা হচ্ছে যে তোমার একটা ব্যবসায়ী পলিসি, তোমরা কেন বুঝো না, কখন বুঝবা আল্লাহ জানে। যাক, যে কোনো বই পড়লে হবে, তোর মানো খালি, আর বাকি কিছু বলতে যাচ্ছি না, লাইভ ক্লাস চলতেছে। tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 প্লাস tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2, এইটা থেকে প্রমাণ করতে হবে কসে। তাহলে আমার বলো কোনো ভাবে আমাকে tan কে কসে নিতে হবে না? হ্যাঁ, তো উপায় তো আছে, একটাই উপায় আছে, উপায় আছে। কি উপায়? উপায় হলো tan কে লিখতে হবে সাইন বাই কস। পুরোটা কেন লিখছি আমি, পুরো লিখতে পারবো? এটা কি প্লাস? হ্যাঁ প্লাস, প্লাসই তো, কিন্তু লিখছে তো ভুল। এই একটা জিনিস, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক, এই বাবারা, এই বাবারা ভুল হয়েছে এখানে, ভুল ভুল ভুল, জীবন ভুল। এইটা তো তোমার প্লাস হবে না, আমি তো বলি কাহিনী কি, এটা তো প্লাস হবে না, এটা গুণ হবে। এটা কি হবে? এটা গুণ হবে। ঠিক আছে, এটা গুণ লেখো, গুণ গুণ গুণ, এই যে গুণ, আমি তো বলি কাহিনী কি, এটা হবে গুণ। ওকে, এই জন্য আমি এটাকে আমি কি করছি জানো, আমি প্রথমে টান দিয়ে দিছি, যে কারণে আমি তো জানি দুটো একসাথে লিখতে হবে, মানে একসাথে লিখতে পারবো। আমার পরে দেখি প্লাস, আমি যে কিরে প্লাস করতে আসলো। এই যে এটাই হচ্ছে যে আমার মিস্টেক কার জানো, আমি যে তোমার টাইপ করতে দিয়ে দিই আমার স্টাফদেরকে, তো করে রাখি ভুল শেষ জীবন। তো তাও ভুল তো আর শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলই। ট্যান মানে কি, সাইন, সাইন বাই কস। ট্যান মানে কি, সাইন বাই কস। আচ্ছা, আবারও ট্যান মানে কি, ডেফিনেটলি সাইন বাই কস, সাইন বাই কস। ওকে, তাহলে ট্যান মানে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, লিখে ফেলছি না লিখে ফেলে নেই এখন? উচ্চতা একসাথে লেখা যাবে, এটা গুণ না, এটা গুণ আছে তো, একসাথে সাইন বাই কস আগে লেখা যাবে না, একই দাগের মধ্যে লেখা যাবে, কোনো অসুবিধা নেই, এটা না বোঝার কিচ্ছু নেই আমার মনে হয়। কিন্তু এই অবস্থাতে আমাকে কি কেউ বলতে পারবে যে এখানে সূত্রের একটা গন্ধ পাওয়া যায়, আবার সূত্র মিলে নাই? সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2, কিন্তু একটা কি নাই, হ্যাঁ একটা 2 নাই। একটা যদি উপরে 2 দিই, বিশ্বাস করো নিচেও কি একটা 2 দিতে হবে নাকি হবে না? অবশ্যই হবে, একদম সহজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমাকে কে বলতে পারবে এটা কোন সূত্র? এটা কে বলতে পারবা? 2 sin c plus d by 2 sin c minus d by 2, sin cos cos sin cos cos sin sin, ছিল নাকি ছিল না? sin cos cos sin cos cos sin sin, তাহলে sin sin, এটা কি সবার লাস্টের সূত্রটা না? এটা কি সবার লাস্টের সূত্রটা না? হ্যাঁ, লাস্টের সূত্র তো আবার ভেজাল, লাস্টের সূত্র কি জানি আবার স্যার, মাইনাস প্লাস এর কি জানি একটা ভেজাল আছে। হ্যাঁ, কোনো ভেজাল নাই, একদম সহজ। এইদিকে দেখো, এই যে সাইন সাইন 2 sin c plus d by 2 sin c minus d by 2, এটা মানে, এটা কি আবার, এটা মানে cos b minus cos c, সূত্র মনে রাখো, এটা 4 নাম্বারটা cos d minus cos c। ওকে ওকে, মনে রাখো
তাহলে আমরা যাইলাম, এইটা মানে cos d মাইনাস cos, আমি একটু লিখে রাখি দেখো, cos d মাইনাস cos c, তাহলে d আগে c পরে। সূত্র কি 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2। এখানে তো c এর মান 45, d এর মান থিটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো জানো আমরা, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, সূত্র cos d মাইনাস cos c। তো তাহলে cos d মাইনাস cos c। আল্লাহ, আমি কি তোমাদেরকে বুঝাতে পারতেছি? আমার অনলাইন, আমার প্রিয় অদম্য, তোমরা প্লিজ একটু বুঝে যাও কেমনে লিখছি, একটু বুঝো। 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, আমি বলতেছি মূল সূত্র, তো তার আলোকে লিখতে হবে না? c এর মান 45, d এর মান থিটা, d এর মান থিটা, তো cos d, d d এর মান থিটা মাইনাস cos c, c এর মান 45। বুঝে গেছেন আমার প্রিয় অদম্য? ওকে, এবার এটা কি 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই 2, কার সূত্র? sin cos cos sin cos 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 কসমস না, বা দেখিও cos cos, কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। প্রথমটা কি ছিল? sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d ছিল তোমার 3 নাম্বার। তো তাইলে cos c, c এর মান কত? 45, cos c প্লাস cos d, d এর মান কত? থিটা। তোমরা কি বুঝছো কোনখান থেকে কি লিখতেছি আমরা? এইটা একটা 3 নম্বর, এটা 4 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, ওই লাস্টের মানে 21 22 নম্বর সূত্রগুলো আর কি। সেটাই আর কি, বহুত চেষ্টা করছি আমি বুঝানোর, বাকিটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তোমরা বুঝবা নাকি বুঝবা না। cos থিটা মাইনাস cos 45 ডিগ্রির মান কত? আন্দার বাই কানাও জানে, √2 1/√2। cos 45 এর মান কত? 1/√2 প্লাস কত? cos থিটা। ভেজালই শেষ, আর কোনো ভেজাল নেই। তাইলে এখানে যদি আমি √2 লিখি লসাগু, তাইলে হবে √2 cos থিটা, চমৎকার, মাইনাস কত? √2 মোকাবেলা 1। আবার এখানেও যদি আমি √2 লসাগু নেই, তাহলে কি লেখা যাবে? √2 মোকাবেলা হবে 1, থাকবে প্লাস √2 ইন্টু cos থিটা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমি এভাবে কেন কথা বলতেছি, আল্লাহ জানে, ভালো লাগতেছে। সারাদিন অঙ্ক করাতে মাথা আমার ঠিকই আছে মাথা। তাহলে কি হয়েছে? কিছুই তো হয়নি, সবই ঠিক আছে। হ্যাঁ, কি বলতেছি আমি এগুলো? 1/√2 যখন মোকাবেলা হবে, তখন উপরে থাকবে √2 cos থিটা মাইনাস 1, এখানে থাকবে 1 প্লাস √2 cos থিটা। কেন এটাকে সাজিয়ে লেখা যাবে না? √2 cos থিটা প্লাস 1, √2 cos থিটা প্লাস 1। প্লিজ বলো যে অ্যান্সারটা চলে আসছে। ইয়েস, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে ঠাস করে লিখে ফেলবো রাইট হ্যান্ড সাইড। এটাও আমাদের করতে তেমন একটা অসুবিধা হয় নাই, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই আমরা একটু প্রাউড হয়ে যাই, প্রাউডলি প্রুভড। সহজ না ভাই, সহজ অঙ্ক তো ভাই। কোন একটা অঙ্ক তোমার এখন পর্যন্ত তুমি আমার কঠিন দিতে পারবা? তোমরা কঠিন কখন দিতে পারবা জানো? আমাকে বলবা। এই অঙ্কগুলো আজকে তোমরা প্রথম করতেছো, এই অঙ্কগুলো আগে করো নাই, এই সূত্রগুলো তোমরা আগে কখনো অ্যাপ্লাই করো নাই। সূত্রের ভেরিয়েশন বেশি, কিন্তু তাও বোঝা যায় তো ভাই। c প্লাস d ডিভাইড বাই 2 দেখলেই বোঝা যাচ্ছে এখানে sin c মানে sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। তো ভয়ের কি আছে এখানে? তুমি আজকে প্রথম দেখতেছো, তুমি 2 দিন ধরে টানা প্র্যাকটিস করো আজকের ক্লাসটা, 2 দিন বাদ দাও, আজকে রাত্রে একটু ভালো করে প্র্যাকটিস করো, ইজি হয়ে যাবে। সূত্রগুলো যদি একটু ভালো করে মুখস্থ করো, ইজি হয়ে যাবে। আর কি, আর কিচ্ছু না। স্যার, আমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আন্দার ভাই কানাকে? এই যে তুমি, কারণ তোমার যে প্রোফাইল পিকচারে যে কালো আকৃতির মাথায় হাত দিয়ে একটা ছবি দেখা যাচ্ছে, ফাহিম আহমেদ, আমি তোমাকে দেখতে আন্দার ভাই কানার মতন হয়ে যাচ্ছি। এবং তোমার চেহারাটা যেহেতু কালো, কালো মানে হচ্ছে তোমার ছবিটা যেহেতু দেখা যাচ্ছে না, আমার মনে হয় যে এখানে কমেন্ট করতে দেখবে, তো এই যে দেখা যাচ্ছে না, এই যে আন্ধা, এখন আন্ধা তোমার ভাই কানা হইতে পারে। যাই হোক, ওকে, প্রাউডলি প্রুভড। স্যার আপনি পড়লে ইজি লাগে, থ্যাংক ইউ। 1 আওয়ার 18 মিনিট গেছে, কিন্তু টেরও পেলাম না। 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে, ওয়াও। 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে। স্যার আপনি ঘুমালে মাথায় কি ম্যাথ ঘুরে? আমি তো কিছু সারাদিন পড়লে রাতে সব মাথায় ঘুরে। আমার আগে ঘুরতো, কিন্তু এখন না। আগে মানে হচ্ছে, আমি তো এগুলো আসলে সত্যি কথা বলি এতবার করাইছি, এতবার করছি এগুলো আমরা,
তো এগুলো মুখস্থ মুখস্থ হয়ে গেছে, মানে এগুলো অনেক বেশি প্র্যাকটিস হয়েছে। তাও দেখো কোনো কোনো সময় কিন্তু 1-2 লাইন হুটহাট করে ভুল হয়ে যায়। যেমন আমি এক্সপিরিয়েন্স থেকে এটা বলেছি, এটা কিন্তু গুণ হবে, আমি জানি এটা প্লাস হবে না, তো এটা ভুল করছে কিন্তু আমি বলি যে প্লাস হবে। তো এরকম কিন্তু আগে এরকম কোনো কিছু নিয়ে যখন বেশি চিন্তা করতাম, এখনো কোনো জিনিসটা যখন আমরা বেশি চিন্তা করি তখন কিন্তু মাথায় ঘুরতে থাকে। এটা খারাপ কিছু না। আর রাত্রেবেলা তুমি যখন ঘুমানোর আগে সবকিছু একবার রিকল করবে, আজকে সারাদিনে কি হয়েছে, তোমার মেমোরি অনেক শার্প হবে জানো। প্রেশার নিবা না। প্রেশার এক জিনিস, টেনশন এক জিনিস। প্রেশার তোমাকে আগায় অনেক দূর নিয়ে যায়, কিন্তু টেনশন তোমাকে পেছায়। প্রেশার নিলে তোমার সেই প্রেশারটাকে তুমি যদি যথাযথভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমি অনেক দূরে এগিয়ে যাবা। কিন্তু টেনশন তোমাকে ধীরে ধীরে কাঁদাবে, টেনশন তোমাকে ধীরে ধীরে তোমাকে পেন দিয়ে থাকবে, এবং টেনশন হচ্ছে তোমার তোমার যেটা জিতার সম্ভাবনা ছিল সেটাকেও হারে পরিণত করে দিবে। কিন্তু তুমি যখন প্রেশার নিবা যে না আমি যেমন কাজটা করব, প্রেশার তোমাকে হয়তো অনেক দূর নিয়ে যাবে, কিন্তু টেনশন করবা না, টেনশন পেন দিবে। এই প্রেশার ভার্সেস টেনশন নিয়ে তোমার কি আমার একটা ভিডিও আসবে, দেখবা খুব সুন্দরভাবে। যাই হোক, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে, এটাই। ফাহিম আহমেদ, যেরকম প্রশ্ন সেরকমই অ্যান্সার। কয়টার টাইম যে আপনার ক্লাস এলে বুঝায় বুঝি না, 10টা বেজে গেছে, বায়োলজি স্টার্ট হয়ে যাবে। ওকে, আজকের ক্লাস আর বেশি পড়াবো না, আজকের ক্লাস এত পর্যন্ত পড়াবো। আমার দেখে আজকের ক্লাসে কোনো এইচডব্লিউ আছে নাকি? এরপরে কি এইচডব্লিউ আছে? এরপরে কি এইচডব্লিউ আছে? ইয়েস, এই যে এইচডব্লিউ, ডেফিনেটলি এটা এইচডব্লিউ করবা, একদম আগেরটার মতনই, কোনো কিছু চেঞ্জ নাই। সেকেন্ড পেপারের এই কেমিস্ট্রি ইনআরকাইভ ক্লাস করলে কি হবে? তুমি এখানে কি কেমিস্ট্রির কথা বলতে আসছো এখানে? এগুলো কোনো কথা? দেখো এটা করবা তোমরা। আচ্ছা, কটকে কি লিখবা এটা বলে দিই। কটকে কস বাই সাইন লিখবা, আর কি, শেষ। কটকে কস বাই সাইন। আল্লাহ দেখছো এখানেও ভুলেছে ভুলেছে ভুলেছে, যোগ হবে না রে পাগলা। আমার স্টাফ গুলা রে রেক্সস 100 বার বলি এদেরকে তোমার কি ভালো করে প্রুফ করতে, কিন্তু করে ভুল। গুণ হবে, ঠিক আছে। cot 60 প্লাস থিটা ডিভাইড বাই 2, cot 60 মাইনাস থিটা ডিভাইড বাই 2, 2 cos থিটা প্লাস 1, এটাই। 2 cos থিটা প্লাস 1 ডিভাইড বাই 2 cos থিটা মাইনাস 1। ওকে, আপনি তো প্রায় আমার আম্মুর মতো। কি বলে আম্মুর মতো মানে? কি আম্মুর মতো কি করলাম আমি? আমার চেহারা কোন দিক দিয়ে তোমার আম্মুর মতো? ওকে, ঠিক আছে। কতগুলো এইচডব্লিউ দিলেন? কোথায় এইচডব্লিউ দিলাম? আমাকে একটা কথা বলতে পারবা, যে এমন কোন এমন কোন এইচডব্লিউ কি আমি দিছি যেটা তোমার আমি করাই নাই? আমি এমন কোন এইচডব্লিউ দিই নাই যেটা তোমার কি আমি করাই নাই? তুই খেয়াল করে দেখিও তোমার। ওকে, এটা প্লাস হবে না? না না না, গুণ হবে, গুণ 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 হবে, লেগে তো দিলাম। ইয়েস, গুণ হবে। সো ফাইন, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে। এই অঙ্কগুলো আমি কখনো এখন শেষ করতে পারবো না। সো আজকের ক্লাস এতটুকুই। আজকে 10টা 3 বেজে গেছে। আজকের ক্লাস একটু ছোট, তাও তো 1 ঘন্টা 22 মিনিটের ক্লাস, কি আর ছোট। কিন্তু তোমরা আমাকে বলো তো, ক্লাস বুঝছো নাকি? তোমরা কি আমার ক্লাস নিয়ে একটু রিভিউ টিভিউ দিতে পারো না? তোমরা কি একটু বন্ধু বান্ধবদেরকে জানাতে পারো না? আমাকে এনাম কি বলে জানো? এনাম বলে যে এনাম বলছে যে স্যার, ওই আপনি যে যে পড়ান অদম্যতা হয়তো বা আপনাকে পছন্দ মোটামুটি করে। আমি বলি মোটামুটি, এটা কি বলস তুই? বলছে না 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 ভাই, অনেক করে। মানে ও মনে হয় সন্দিহান যে তোমরা আমাকে পছন্দ করো নাকি। তা বলছে না ভাই, আমি তো মনে করি যে আমার অদম্যতা আমাকে দেখতে পারে, আর আমি ওদেরকে অনেক দেখতে পারি। তো বলতেছে আমাকে, তো ভাই আপনার খালি অদম্যই তো চিনে, আপনারা তো আর কেউ চিনে না, কি অপমান। আমি বলছি এনাম, আজকে আমার সাবস্ক্রাইবার নাই, আজকে আমার আমি অনলাইনে শুরু করি নাই বলে আজকে আমার এরকম, কিন্তু তুই আমার অফলাইন অরা সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। বলতে ঠিক আছে ভাই, কিন্তু আপনার অফলাইনে চট্টগ্রাম আপনি সবাই চিনলে আপনি তো বাংলাদেশে চিনে না, কি অপমান, আবার অপমান। তাকে যে আমি কিভাবে ডিফেন্ড করবো সেটা আমি বুঝি না। তো আমারে এনাম বলে আচ্ছা ঠিক আছে। আমি বলছি তাহলে কি আর? তো বলছে ভাই আপনি আপনার অদম্যরে বলিয়েন যে আপনার যাতে সবাই চিনায়, ওরা যদি সবাইকে পুরো বাংলাদেশের যাতে রেস্টুরেন্ট তো বিক্ষিপ্ত অবস্থা আছে, ওরা যদি সবাইকে চেনায়, ওরা যদি সবাইকে বলে। এখন এখন কি করলে আর হবে আল্লাহ জানে, আমি জানি না। সময় ধৈর্য ধরতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, সুন্দর করে পড়ায় যাইতে হবে, প্রত্যেকটা জিনিসে ডেডিকেশন থাকতে হবে। আমার আছে আসলে এটাই, আর আমার অদম্যকে এমনি ভালো লাগে, তো এটা নিয়ে কোনো টেনশন নাই। সো তোমরা
স্যার আপনার ক্লাসের প্রতি এতটাই এডিক্টেড হয়ে গেছি যে পরশু দিন থেকে এক্সাম আর আজকে আপনার ক্লাস করলাম। আহা, আমার ক্লাস করে তো ভালো লাগবে আরো। নেক্সট আরো তোমার কি ভালো ভালো ভাবে তোমার কি ম্যাথ করতে পারবা। আর বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। অল ক্লিয়ার স্যার ডান। আগুন ক্লাস করেন আপনি মাসাদ চৌধুরী। তোমরা একটু তো রিভিউ টিভিউ দিতে পারো। রিভিউ মানে হচ্ছে যে তোমরা তো চাইলেই একটা পোস্ট লিখতে পারো, এমনি লিখতে পারো। কোথায়? আরএমএইচ এর গ্রুপে লিখতে পারো, চাইলে কোনো কোনো ভিডিও শেয়ার করতে পারো। আহা, কিভাবে আর মার্কেটিং করব আমি আমার নিজের কিচ্ছু বুঝতেছি না। মানে খুঁজে খুঁজে যে প্লিজ আমাকে একটু লাইক দিও, আমাকে একটু লাভ রিয়েক্ট দিও। আহা, কি বাজে দিন চলে আসছে আমার, চিন্তা করতে পারতেছো তোমরা? যাই হোক, এটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে আমি একটা কথা বলি, তোমরা যারা আছো সেকেন্ড ইয়ারে যদি এনরোলমেন্ট তোমাদের মিনিমাম 2000 না করো, তাহলে ইনজাস্টিস হবে আমার সাথে, আমার কাছে মনে হয়। মানে অ্যাটলিস্ট তোমরা সেকেন্ড ইয়ারে ইচ এন্ড এভরি বন্ধু বান্ধবদেরকে জানাবা, এটা আর কি। নাকি নাকি সেকেন্ড ইয়ার করাবো না? নাকি সেকেন্ড ইয়ার তোমরা যাদেরকে ভর্তি করাইছো, ভর্তি হইছো, তাদেরকে আবার টাকা ব্যাক দিয়ে দিব? কি করবো বলো? অফলাইনে ছিলাম, অফলাইনে থাকবো, আর সেকেন্ড ইয়ার পড়াবো না, এটা একটা হইতে পারে নাকি? ভাই আপনি আরএমএইচ এর মধ্যে সব থেকে ফেভারিট টিচার, আপনি বিশ্বাস করবেন নাকি জানি না, বাট আমি আপনার বিগ ফ্যান। আহা, জায়গা একটা ফ্যান পেয়ে গেছি আমি, আমার খুব ভালো লাগতেছে এখন আমার তন্নি। থ্যাংক ইউ স্যার। ফার্স্ট টাইম অনলাইনে এসে আপনি যা পাইছেন আলহামদুলিল্লাহ, নেক্সট ইয়ার থেকে বাড়বে। এমনি ফয়সাল ভাই, আমি প্রথম বছর আসলে অনলাইনে না, আমি 2022 পুরোটাই অনলাইনে পড়াইছি। পুরো করোনা মানে 21 ব্যাচ 22 ব্যাচ পুরো অনলাইনে পড়াইছি। তখন অনলাইনের সবকিছু অন্যরকম ছিল, এখন সবকিছু অনলাইনে অন্যরকম হয়ে গেছে। কখনোই প্রথম এসে, কেন বুঝো না যে প্রথম এসে কখনো এভাবে ডেলিভারি দেওয়া যাবে না? প্রথম এসে আমার কোনো জড়তা নাই স্ক্রিনের সামনে কথা বলতে, কারণ আমি আজীবন স্ক্রিনের সামনে কথা বলছি। মানে আমার কোনো এগুলা নিয়ে, আমি প্রচুর অ্যাঙ্কারিং করতাম। আমার চিটাং ইউনিভার্সিটির সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রামে কিন্তু আমি অ্যাঙ্কার ছিলাম। তো কি বলবো তোমাদেরকে, কত প্রোগ্রামের হোস্ট ছিলাম, কোনো হিসাবই নাই। তো পাবলিক স্পিকিং বলো, আর আমি তো অফলাইনে টিচার, এটা কেন বুঝো না? দিন রাত 24 ঘন্টা আমরা খালি কথা বলতে থাকি, এর জন্য কথা আটকায় না। স্টুডেন্ট কোন জায়গাতে আটকাবে, কোন জায়গাতে ওদেরকে কি কথা বললে পারফেক্টলি ওরা বুঝবে, কম বেশি আমি এটা বুঝে গেছি। সো তো এই আর কি, আমার তেমন একটা জড়তা নাই। তো এই জন্য এই আর কি, প্রথম হইতে পারে, কিন্তু প্রথম হিসাবে ঠিক আছে, ডেফিনেটলি যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমার। তোমরা অনেক সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আসলে তোমরা তো কি বলবো, তোমরা না বললে তো জীবনও পারতো না এটা। থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। এই কারেন্টের জ্বালায় আর পারি না, ক্লাস শুরুর সময় ছিল না, শেষ সময় আর গেছে। ওকে, শেয়ার করবার। স্যার আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখার। আশরাফুল, যাক আমি আমার আরেকটা ফ্যান পাইছি। স্যার রিভিউ কি দিব, আপনি তো বলেছেন না। তোমরা চাইলে কিন্তু তোমাদের এই যে আরএমএইচ এর গ্রুপে তোমরা চাইলে কোনো, চাইলে আর কি রিভিউ দিতে পারো যে কেমন ক্লাস চলতেছে। স্টুডেন্টরা তো বাইরের কেউ জানে যে আমাদের ত্রিকোণমিতিতে কি হয়েছে, বৃত্ততে কিভাবে শেষ হয়েছে, সরলরেখাতে কিভাবে শেষ হয়েছে, কিছু কেউ জানো না। তো ওদেরকে জানানোর দায়িত্ব একটু হইলেও তোমাদের, আমরা তো চেষ্টা করতেছি, তোমরা একটু জানাইও। একটা কথা মনে রাখিও, আমি তোমাদেরকে এই কথাগুলো বলতেছি শুধু আমাকে চেনানোর জন্য। তোমরা মেবি মনে করতে পারো অবশ্যই এনরোলমেন্ট বাড়লে আমি টাকা পাবো, শেষ কথা কেন, এটা কি অস্বীকার করার কোনো কারণ আছে নাকি? অবশ্যই আমি টাকা পাবো, কিন্তু কেমনে বুঝাতাম তোমাদেরকে? আমার অফলাইনে 1500 স্টুডেন্ট পড়ে, 1500 স্টুডেন্ট থেকে আমি আলহামদুলিল্লাহ একটা টাকা আর্নিং জেনারেট করতে পারি, এবং আমার এটা গত 7-8 বছর ধরেই চলতেছে, একদম একটা না। তো টাকাটা ডেফিনেটলি ম্যাটার, কিন্তু আমার কাছে এখন পরিচিতিটা অনেক ম্যাটার। এত বছর ধরে পড়াইলাম, পুরো বাংলাদেশের কাছে না গেলে কেমনে কি? আমি ওই পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে হচ্ছে যে চাই যে ওরা দেখুক, ওরা জানুক যে তোমার কি ম্যাথ অনেক ফান করে পড়ানো যায়। সিরিয়াস তো ডেফিনেটলি অবশ্যই, কিন্তু মজা করেও পড়ানো যায়, আমরা তো দুষ্টামি করতে থাকি। তো এই জন্য চাই আর কি যে সবাই জানুক। আর এটা স্বাভাবিক না, যে কেউ চাইবে। তুমি যদি আমার জায়গায় থাকতো তুমিও চাইতা যে বেশি মানুষের কাছে যাতে রিচ করানো যায় ক্লাসগুলো। এটা আর কি বলবো। তোমরা প্লিজ সেকেন্ড ইয়ারে সবাই 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 একদম সবাইকে বলবা, তোমাদের বন্ধু বান্ধবদেরকে হবে যেন বেশি বেশি করে সেকেন্ড পেপার এনরোল করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড পেপার এনরোল ডান, বাও তামান্না সাদিয়া, আপনি আমাদের টিচার, আমি আগেও কখন দেখিনি ভাই, আপনি সেরা। অনু, থ্যাংক ইউ। কি বলবো আর, অনলাইন বাদ দিলে তোমরা চিন্তা করতে পারবো না আমার অফলাইনে কি ক্লাস হয়। তোমাদের সাথে আমার এখানে সরাসরি কথা হয়, হয় না। এখানে হাসি হয়, হয় না। কেমনে হাসি হবে, কি জোক মারবো আমি এখানে? আর
অডিয়েন্স আমি দেখতেছি না যে ও আমার চোখে হাসতেছে নাকি হাসতেছে না। হ্যাঁ, কিন্তু অফলাইনে ক্লাসে আমার 150 জন থেকে 170 জন বসে, কি পরিমাণ মজা হয় তোমাদের কোনো আইডিয়াও নেই। মানে হুলস্থুল টাইপের মজা হয়, বিভিন্ন টপিকে আলাপ হয়, খুব মজা হয় সত্যি কথা। ওকে রুদ্রমন্ডল, আমিও আপনার বড় পাখা। তসলিমা থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে অনেক কমেন্ট পড়তেছি আমি, বা আপনি আমার কমেন্ট পড়েন না। অনু এই যে কমেন্ট পড়লাম, স্যার আমি আপনার বড় ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে হচ্ছে যে আর কি অনেক অনেক বেস্ট টিচার বুস্টা, থ্যাংক ইউ। তাসপিয়া, তারপর হচ্ছে যে তোমার থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। রিভিউ দিয়ে শেষ করা যাবে না, জানাতুল নাইমা থ্যাংক ইউ। আমার ইচ্ছে স্যার আপনার সাথে অনেক দেখা করবো। সাদিয়া, বুশরা, নাইমা, কর্নেস্টাল জুস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে আজকে আর কথাবার্তা না বলি। স্যার আপনার আমার বাসায় দাওয়াত, শীতের পিঠের দাওয়াত রইলো। তামান্না সাথে এই যে এভাবে দাওয়াত দিতে হবে, এভাবে দাওয়াত দিলে বাসায় চলে যাবো, কোনো কথাবার্তা নাই। অনলাইন থেকে অফলাইন ক্লাস করলে অনেক 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 ভালো হতো, অসুবিধা নেই, বাট কিছু করার নেই। তোমরা কি জানো আজকে যে আমাকে এখানে থাকতে হবে রাত্রিবেলা, মানে কষ্ট, অনেকে চলে যাচ্ছে আস্তে আস্তে, যাক অসুবিধা নেই। আজকে আমাকে রাত্রে এখানে থাকতে হবে, কারণ ম্যাট্রিক্স নির্ণায়কের ওয়ান শট আমি কি তোমাকে একটু দেখাবো, একটু দেখাই। এটাকে আমি একটু সেভ দিই আগে, দাঁড়াও তোমরা একটু থাকো, আমি একটু একটা কাজ করি। আমি এটাকে কি জানি করে, এটাকে একটু ধৈর্য ধরো, আমি তোমার একটা জিনিস দেখাই তোমাদেরকে। সেভ না দিলে হবে না, সেভ দিলে তারপর হচ্ছে তোমার, আমি ত্রিকোণমিতির ফোল্ডারে সেভ দিই। প্রত্যেক সময় এরকম করে আমরা সেভ করতে থাকি, বুঝছো? আজকে তোমাদেরকে প্রসেস গুলো দেখাচ্ছি আর কি, সেভ করে তারপর তোমাদেরকে দিয়ে দিই না, জিনিসটা তো তোমাকে দিয়ে দিই। তার হয়েছে সেভিং ফাইল হয়ে গেল, সেভ করে তারপরে এটাকে এবার পিডিএফ এক্সপোর্ট দিতে হবে, কারণ তোমাদেরকে তো পিডিএফ ফাইলটা যায়। তো এই যে ত্রিকোণমিতি 12, আজকে হবে ত্রিকোণমিতি 13, এই যে সেভ। তাহলে পিডিএফ এ আজকে আমি যতগুলো পেজ পড়াইলাম, আজকে 10টা পেজ হয়েছে, 10টা পেজ তোমার সেভ করে ফেললাম। তো তোমাদেরকে কিছুক্ষণ পরে এটা আমি আমার আরএমএইচ স্টাফদেরকে দিয়ে দিব, ওরা তোমার আপলোড করে ফেলবে। তো তোমাদেরকে দেখাই যে কি কষ্ট করছি ম্যাট্রিক্স চিহ্নের জন্য, সরলরেখাটা দেখাবো। এই যে দেখো, কোথায় ম্যাট্রিক্স চিহ্ন ওয়ান শট, এটা বলে শর্ট লেখা, ওয়ান শট খুলতেও তখন অনেক সময় লাগবে। আমি কিন্তু চেষ্টা করছি অনেক সেরাভাবে পড়ানোর জন্য, মজা লাগবে দেখবা, পুরো ম্যাট্রিক্স চিহ্ন একটা সেরাভাবে তোমাদের ইয়া হয়ে যাবে। আচ্ছা স্যার একবার নোয়াখালী আসেন না স্যার? আচ্ছা নোয়াখালী আসবো আমি, নোয়াখালীতে আমি যাই কোনো কোনো সময়। আমার একটা ছোট ভাই আছে রাজেশ, ওর নোয়াখালী চৌমনিতে। এই যে দিস ইজ মাই ওয়ান শট, ক্লাস 11-12 ম্যাট্রিক্স চিহ্ন সম্পূর্ণ সিকিউ প্লাস এমসিকিউ চলে আসছে। So, এখানে দেখবা কতগুলা স্লাইড, আমি তখন তোমাদেরকে জাস্ট দেখাই। এই যে স্লাইডের পর স্লাইড, এই যে স্লাইডের পর স্লাইড, এই যে বলছি তোমাদেরকে কত 97 মনে আছে? এই যে দেখো 97, 97 লেখা আছে এখানে, 97টা স্লাইড। 97টা স্লাইড আমি কতগুলো স্লাইড পড়াইছি জানো? দেখো আমি তোমাদেরকে দেখাই। এই যে আমি 97 থেকে সিকিউএমসি সব সব পড়াই ফেলছি এখানে, এই যে সব তোমার কি পড়াইছি। আচ্ছা যাবে তোমার দেখবে সবকিছু, আমি মেবি 50-57 পর্যন্ত পড়াই ফেলছি। দেখি তো আমি পড়াই ফেলছি, মানে এগুলা দুইবারে শর্ট করছে আর কি। দেখি আমি 49, 51, হ্যাঁ আমি 54 পর্যন্ত পড়াই ফেলছি, 54 পর্যন্ত পড়াইছি, এই স্লাইডটা পর্যন্ত পড়াইছি। সো তোমাদেরকে নিয়েও কিছু কথা বলছি আমি, এই যে আমার প্রিয় ব্যাচ অদম্য। তো যাই হোক, এই যে 54 পর্যন্ত, এখন আর 97, আরো বুঝতেছো কতগুলো স্লাইড বাকি। তো আমার তো কালকে সন্ধ্যা 7টা বাজে এটা আপলোড করতে হবে না? হবে। আমি না পুরোটা একবার করছি ক্লাস, আমি পুরো 3 ঘন্টার উপরে একবার শুট করছি, এটা আবার চলে গেছে না আমার। একই কাজ দুইবার করতে কি এমনি সময় নাই, এমনি রেস্টের কোনো সময় নাই, আবার একই কাজ কি কলিজাটা ফেটে গেছে আমার, যখন আমি দেখছি যে ক্লাসটার সাউন্ড নাই, এত খারাপ লাগছে আমার, মানে আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না। এটা এটা গতকালকের কাহিনী। তো আমি বাধ্য হয়ে তোমার কি আজকে রাত্রে আমাকে এখানে থাকতে হবে, থেকে তারপরে আমি তোমার কি আবার এই যে বাকিটা তো করছি, বাকিটা আছে কালকে সকাল বা দুপুরের মধ্যে ওদেরকে দিয়ে দিতে হবে স্টাফদেরকে, ওরা তোমার দুইটা ভিডিওকে একসাথে জোড়া লাগাই, মানে মার্চ করে
তারপর হচ্ছে তোমার পোস্ট করে দিবে, মানে কালকে সন্ধ্যা 7টা বাজে ইনশাল্লাহ চলে যাবে। এবার চিন্তা করো সরল লেখার এই যে পুরো 150টা মতো স্লাইড বানাইছি, স্লাইডের কাজ হয়েছে, শুট করতে হবে না, এটা 15 তারিখ যাবে না। তো আমি ভাবছিলাম কি জানো, ইজিলি তোমার কি আগামীকালকে তো তোমাদের ব্যাচ অদম্য নাই, আমাদের ব্যাচ অদম্য নাই, তো আগামীকালকে আমি সরলাকে শুট করে ফেলবো। কিন্তু এই যে এখন এই দৌড়াদৌড়ির মাঝখানে একবার দ্বিতীয়বার শুট করতে হলে মনটা ভেঙে গেছে। তো কিছু করার নাই, 15 তারিখ যেহেতু সরলাকে বলছি যাবে, এখন আমাকে 7 ঘন্টা শুট তো করতেই হবে যে কোনো উপায়। দেখি কি করা যায়, করবো আর কি, দেখি কি করা যায়। ভাই আপনি সিলেট আসেন, আপনার জন্য পিঠে নিয়ে আসবো। থ্যাংক ইউ ঝুমু। ময়মনসিংহ আসবেন কবে? দেখি দেখি ইনশাল্লাহ দেখি, চলে আসবো, কোনো না কোনো সময় চলে আসবো। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না আমার বাসায় আসতে, জাম থাকলে 2-3 আওয়ার আসতে পারবি। ভালো, তোমরা নিজেদের নিজেকে দাওয়াত দিচ্ছ, ভালোই। ওকে, ভালো থাকেন, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ আপনাদেরকে। আজকে রাতে থেকে শুট করবো। স্যার ময়মনসিংহ আসবেন কবে? ময়মনসিংহ আসবো। তোমাদের দেখো, আমার তো ওরকম কোনো মানে, আমি তো কয়েকজনের সাথে দেখা হবে, যদি অনেকের সাথে দেখা হইতো একসাথে একবার গিয়ে তাহলে ভালো হতো। আমার তো বেশি স্টুডেন্টই নাই আসলে, আমার তো কেউ চিনি না, আমার চিনলে না তোমার কি হচ্ছে যে তোমার দেখা টাকা করতো। তা আমার তোমাদের সাথে কয়েকজনের সাথে পরিচয় আছে। তো তোমরা যদি তোমার কি আহ আরো যদি মানুষের একসাথে কয়েকজনের সাথে গিয়ে মানে একবার গেলে যদি অনেকের সাথে একসাথে দেখা করে ফেলতে পারতাম তাহলে সুবিধা হতো আর কি। তো দেখি, সুযোগ তো অবশ্যই আসবে ইনশাল্লাহ জীবনে, আমি অবশ্যই যাব। আমার ব্যাচ অদম্য কিনে অনেক ইচ্ছা। আমাদের প্রত্যেকবার অফলাইনে ম্যাথলেটসে একটা করে প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামের নাম সমীকরণ। সেটা 22 থেকে শুরু হয়েছে, 22-এর সমীকরণ, 23-এর সমীকরণ, 24-এর সমীকরণ, 25-এর সমীকরণ হয়েছে, 26-এর সমীকরণ আসতেছে। 26 ব্যাচের বিদায়, প্রত্যেক বছর বিদায় নিয়ে একটা সময় সমীকরণ হয়। 27 ব্যাচের বিদায় তোমরা হবা না, 27-এর সমীকরণ নিয়ে আমি আমার ব্যাচ অদম্যকে ডাক দিব, অথবা পুরো ব্যাচ অদম্যকে নিয়ে কোনো না কোনো একটা বিভাগীয় শহরে আমরা সবাই মিলে চেষ্টা করবো একটা বিদায় উৎসব করার, একটা বিদায় সংবর্ধনা দেওয়ার। ঠিক আছে, চেষ্টা করবো আমি, দেখি না কি হয়। সবার সাথে যদি তখন সুযোগ হয়, একসাথে যত স্টুডেন্ট ভর্তি হবে সবার সাথে একটা বিদায় উৎসব, একসাথে একটা কোনো না কোনো আমরা যদি সেকেন্ড ইয়ার মিলে 2-3 হাজারের মতন এনরোলমেন্ট হয়, সবাইকে নিয়ে একটা তোমার প্রোগ্রাম করব, শুধু ব্যাচ অদম্যের প্রোগ্রাম। আমার খুব ইচ্ছা, এবং আমি চিন্তা করলে সেটা এক্সিকিউট করার অনেক বেশি ট্রাই করি, এবং আমি কথা দিচ্ছি এটা এক্সিকিউট করার ট্রাই করবো। এটা একটা বিগ প্ল্যান, বিগ থিং, বাট তাও সবাই যদি আসার ট্রাই করো কোনো না কোনো ভাবে, একটা তোমার এটা করবোই আমি ইনশাল্লাহ। 27 সমীকরণ, এটাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকে তাহলে, সে কিছু আসবে ইনশাল্লাহ। তো ঢাকাতে এসে পড়লাম আজকে, টাইমিংটা মিললো না, তাই আফসোস আপনার সাথে দেখা করতে পারলাম না। আমি তো 16 তারিখ যাচ্ছি। 16 তারিখ হচ্ছে তোমার রাকিবের বিয়ে আসলে। রাকিবকে তো তোমরা চিনোই, অনেক ভালো ম্যাথ পড়ায় আমার, খুবই ভালো ম্যাথ পড়ায় সে। তো রাকিবের হলুদ ছিল, তো রাকিবের বিয়েতে যাইতে বলছে অনেকভাবে, সো সেখানে যাব ইনশাল্লাহ। আর হচ্ছে যে কিছু আসলে শুটের কাজ আছে, এই যে ভিডিও যেগুলো হচ্ছে এখন যে তোমরা দেখতে পাচ্ছ, সেই ভিডিও গুলো হচ্ছে তোমার কিছু শুট করবো। একটা পডকাস্ট আছে 16 তারিখ দিনের বেলা, ওই পডকাস্টের জন্য যাওয়া হচ্ছে। ডেট 16 তারিখ পড়ছিল, রাত্রেবেলা রাকিবের বিয়ে, সুন্দর হবে, সেখানেও চলে যাব, এই আর কি। সো ঠিক আছে স্যার, যে জায়গায় আপনি বেশি স্টুডেন্ট সেই জায়গায় আপনি আগে আসবেন। কোন জায়গায় বেশি স্টুডেন্ট সেটা তো জানি না, সে তো পোল দিতে হবে একটা, ইনশাল্লাহ এক্সিকিউট হবে। অনলাইন প্লাস অফলাইন 2 জায়গায় থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই, অনেক কথা বলছি, বাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ তোমাদের, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ছি আমি, থ্যাংক ইউ। নোট জমা দিও সবাই, ঠিক আছে, টাটা।